حي على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته আমরা আজকে মাহাদি আলাইহিস সালামের পরিচিতি ইন্ট্রোডাকশন অফ ইমাম মাহাদি আলাইহিস সালামের থার্ড পার্ট আজকে আলোচনা করব আর আশা করছি যে আজকে আমরা এই পর্বটা দিয়ে ইমাম মাহাদির বিষয়টা আলোচনাটা শেষ করব হতে পারে আজকে একটু সময় বেশি লাগতে পারে তো আশা করছি ধৈর্য ধারণ করে যদি শোনা যায় আর কি তো আমরা যেটা বলছিলাম যে আমরা এই গত দুইটা সেশনে আমরা বাম পাশের এগুলো নিয়ে আলোচনা করছিলাম যে ইমাম মাহাদি আলাইহিস সালামের গতানুগতিক বিশ্বাসসমূহ কি মানুষের মধ্যে ওনার কিছু ফ্যাক্টস নিয়ে কথা বলছিলাম মানুষ কেন মেহেদিকে দাবি করেন নিজেকে ইমাম মাহাদি দাবি করেন সেটা নিয়ে আমরা কথা বলছিলাম ইমাম মাহাদিকে ওইটা নিয়ে আমরা কথা বলছিলাম ইসলামী ইমাম মাহাদির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছিলাম ইমাম মাহাদির হাদিসসমূহের সংক্ষিপ্ত পর্যালোচনা করছিলাম আজকে অবশ্য আবার কিছু একটু রিফ্লেকশন করবো ইনশাল্লাহ কীভাবে ইমাম মাহাদি আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদির জন্য ফিতনা সেটা নিয়ে আমরা কথা বলছিলাম বংশ নিয়ে ফিতনা বা টেস্ট এরপরে আমরা গত সপ্তাহে আমরা যেটা নিয়ে গত শুক্রবার অ্যাকচুয়ালি কথা বলছিলাম এটা নিয়ে যে বংশ নিয়ে কীভাবে ফিতনা হয় মানে হাদিসগুলির মধ্যে এমন হয়ে আছে যে এটা উম্মতে মুহাম্মাদির মধ্যে ফিতনা তৈরি করে এই আলেম যদি এটা বুঝলো আরেকজন আলেম আরেক রকম করে বুঝে ওনার বংশ বিষয়টা নিয়ে বা বংশটা কীভাবে প্রুভ করবে এটা নিয়ে আলোচনা হয় এটা নিয়ে ডিবেট হয় নাম নিয়ে ফিতনা বা টেস্ট হচ্ছে কিভাবে সেটা আমরা দেখাচ্ছিলাম যে কোথাও হচ্ছে আমার নামের মতো নাম বা আমার নামে নাম এটা দিয়ে কি মিন হয় কেন এটা মোহাম্মদ হবে না আহমেদ হবে না আসলে অন্য কিছু হবে মুখাবয়ব নিয়ে ফিতনা কেউ বলছে নাক প্রমিনেন্ট হবে কেউ বলছে নাক চোখালো হবে এই জাতীয় জিনিস নিয়ে কথা বলছিলাম রুকন এবং মাকামের ফিতনা আল্লাহ রাসূল বলছে রুকন এবং মাকাম কিন্তু অনেক মানুষ আছে বলছে রুকনি হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম কেন এটা তাহলে ফিতনা হয় যে আসলে ফিতনা মানে হচ্ছে টেস্ট যে আমি কোনটাকে ধরবো এটা কোনটাটা রাইট সেই জিনিস সেই সেন্সে আমি এখানে বলছি ফিতনা বা টেস্ট একই সাথে ইমাম মাহাদি ইটসেলফ ইজ এ টেস্ট কারণ হচ্ছে যে যেরকম মুসা ইবনে মারিয়াম আসলে পরে এটা বনী ইসরাঈলের জন্য টেস্ট ছিল বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলে পরে বনী ইসরাঈলদের জন্য টেস্ট ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর পর্যন্ত ওদেরকে সময় দিয়েছে অলমোস্ট যে যাতে কিনা ওরা বুঝে ওরা আশুরার দিন ওদের মতো করে রোজা রাখছে ওদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ছে এই ধরনের সো তারপর ওরা যখন চিনতে পারে নাই সেই সেন্সে এটা একটা ফিতনা বা টেস্ট এক রাতের পরিবর্তনের ফিতনা বেশিরভাগ মানুষ মনে করে যে এক রাতে ওনার পরিবর্তন হবে সো মানে কেমনে এক রাতে পরিবর্তন হবে এই জিনিসটা সেন্স করতে পারে না সো এটা একটা টেস্ট হিসেবে কাজ করে ওনার গভর্নেন্সের সময়কাল নিয়ে ফিতনা কারণ হাদিসে আছে 5, 7, 8, 9 এরকম সো কোনটা ফ্যাক্টস সাহায্যকারীদের নিয়ে ফিতনা যে ওনার সাহায্যকারী যারা হবে বেশিরভাগ মানুষ মনে করে যেমন বড় বড় আলিমদের মধ্যে কেউ কেউ মনে করে যে ওনাকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই যখন সবাই মেনে নেবে সব মুসলিমরা ওনাকে একমত হবে যে ইনি হচ্ছে ইমাম মাহদি তখন হচ্ছে বাইয়া দেওয়ার ইস্যু আসবে সো অথচ ওনার সাহায্যকারী সম্পর্কে আমরা জানি যে যারা ওনাকে ইনিশিয়ালি বাইয়া দিবে 313 জনের বাইয়ার কথা আছে 70 জনের বাইয়ার কথা আছে ইভেন বলা আছে এমন এক বাইয়া হবে যে বাইয়াতে কেউ জানবে না যে ওনার বাইয়াতে আছে মানুষের ঘুম ভাঙবে না এই টাইপের বাইয়ার কথা হাদিস আছে সো আজকে আমরা এই ডান পাশের এগুলি নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ সাহায্যকারীদের নিয়ে ফিতনা এটা আমি গত সপ্তাহে একটু কথা বলছি তারপর আবার একটু আলোচনা করছি এটা সুনান ইবনে মাজাহ 4088 নম্বর হাদিসে বলতেছে মাহাদির জন্য পথ তৈরি করতে পূর্ব দিক হতে মানুষ আসবে এটা রাসূল আমি জাস্ট এটা হাদিসের সংক্ষিপ্ত অংশটুকু নেওয়া হয়েছে জাস্ট মেইন হেডলাইনসের সাথে কভার করার জন্য তো মাহাদির জন্য যদি পথ তৈরি করতে পূর্ব দিক থেকে মানুষ আসবে তাহলে হচ্ছে কেন সাহায্যকারী হিসেবে উত্তর দক্ষিণ কিংবা পশ্চিমের আরব ভাষাভাষী মানুষ আসবে না সো মদিনা থেকে যদি রাসূল এই হাদিসটা বলছে ওটার পশ্চিমে আরব ভাষাভাষী মানুষ থাকবে উনি জানতেন বা উনি বুঝতে পারতেছেন উত্তরেও আছেন দক্ষিণেও আছে কিন্তু ওই দিক না বলে পূর্ব দিকে বললো কেন সো এটা একটা থিঙ্কিংয়ের বিষয় এটা নিয়ে একটা ইয়া করা কেন তারা নদীর পূর্ব পাড়ের বা অনারব হবে কেন এটা কেন বলতেছে মাহাদি হওয়ার জন্য আরব নয় বরং মুসলিম হওয়া শর্ত দেখা যাচ্ছে এটা নিয়ে যদি অ্যানালাইসিস করে তখন যে জিনিসটা কনক্লুশন আনা যায় এরকম যে মুসলিম হওয়াটা হচ্ছে শর্ত ইনস্টেড অফ আরব হওয়া অনেকে বলে যে উনি আরব হবেন উনি আরবি ভাষার গ্রামাটিক্যাল রাইট করবেন এই ধরনের যদি কথা বলে বা ওনার হচ্ছে আরবি ফ্লুয়েন্সি থাকবে যেমন আমরা এগুলি রিসেন্ট সময়ে আলেমদের কাছ থেকে শুনছি এই জন্য আমি কখনো কখনো ওইটাকে রেফার করি যে কারণ এটা নিয়ে ওনাদের কাছ থেকে আমরা যেটা শিখি বা শুনি সেটা হচ্ছে আমাদের জন্য মূল একটা ইস্যু হিসেবে কাজ করে আমাদের ব্রেনের মধ্যে ওইটা
অনুরণন তৈরি করতে থাকে। সেই জন্য উনি বলছেন যে ওনার আরবি গ্রামার পারফেক্ট হতে হবে। কিন্তু আমরা অবশ্যই দেখি, যখন আমরা রিসার্চ করি তখন দেখি যে আসলে হযরত মুহাম্মদ ইসলাম যে হাদিসগুলি বলছে, ওই হাদিসের যে আরবি ভাষা গ্রামাটিক্যাল ওইখানে যে ইস্যুগুলো আছে তাতে কোরআনের গ্রামাটিক্যাল ইস্যুগুলো ভিন্ন। সো এই সেন্সগুলিতে এটা মানে দা শর্ত না আর কি, এটা বোঝাবার জন্য এটা একটা ফিতনা হয়ে যায়। যদি এটা দ্বি শর্ত হইতো, দ্য কন্ডিশন হইতো যে ওনার আরবি ভাষা হচ্ছে কোরআনের ভাষায় হবে, বা ওনার আরবি ভাষায় কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকবে না, উনি যখন কথা বলবেন, যেরকম আমি এখন কথা বলতেছি আমার কথার মধ্যে অনেক গ্রামাটিক্যাল মিস্টেক থাকতে পারে বাংলা গ্রামারের, তো ওইটা একটা শর্ত হওয়ার কথা না যে কারো যদি কথার মধ্যে গ্রামাটিক্যাল মিস্টেক পাওয়া যায় সেই গ্রামাটিক্যাল মিস্টেকটা শুড নট বি এ শর্ত, এরকম সেন্সে আমি এই কথাটা বলতেছিলাম। আরবরা মোটা দাগে তার সাহায্যকারী হবে না, হবার সুযোগ পাবে না, কারণ আমরা অন্যান্য হাদিস থেকে জানি যেমন সিরিয়ার আবদালরা আসবে, শামের আবদালরা আসবে, জয়েন করবে, ইরাকের লোকেরা আসবে, পূর্ব দিকের লোকেরা ওনাকে বাইয়া দিবে, অন্য হাদিসে বলছে ওনার ট্রাইবেল লোকেরা ওনার সাহায্যকারী হবে। তো এখান থেকে দেখা যাচ্ছে আরবরা আসলে ইনিশিয়াল স্টেজে ওনার সাহায্যকারী হচ্ছে না। মানে এখানে আমি কোশ্চেন দিচ্ছি যে এটা একটা ফিতনা এই সেন্সে, শাসকের মৃত্যু নিয়ে ফিতনা। যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত রাসূল ইসলাম বলেছেন একজন শাসকের মৃত্যুর পর মানুষের মধ্যে কিছু দ্বন্দ্ব হবে, সেই সময় মদিনাবাসী এক লোক পালিয়ে বা লুকিয়ে মক্কায় আশ্রয় নেবে। সো এখানে যখন একটা শাসকের কথা বলছে, এই শাসকটাকে কিছুদিন আগে আমি একজন আলেমকে বলতে শুনতেছিলাম, উনি বলতেছেন যে এই শাসক হচ্ছে বাহরাইনের একজন শাসক, সৌদি আরবের একজন শাসক, কুয়েতের বা কাতারের একজন শাসক, এরকম উনি মিন করতেছিলেন। সো ওই সেন্সে আমি বলতেছি আসলে আবার এমনি আরেকটা মত হচ্ছে এটা সৌদি আরবের হবে, বাট আমরা যদি লজিক বুঝি যে মক্কায় আশ্রয় গ্রহণ করবে তাহলে এটা কে হবে, কোন দেশের শাসকের কথা মিন করছে, বা আসলে তো দেশ নামে কিছু ইসলামে নাই ওই সেন্সে, বা কোন ভূখণ্ডের শাসক মিন করতেছে, অ্যাটলিস্ট এইভাবে বলা যায়। যেহেতু আমরা আলোচনা করছিলাম দাজ্জাল নিয়ে, আলোচনা করতে গিয়ে আমরা বুঝছিলাম যে দেশ নামে কোনো কনসেপ্ট ইসলাম ধারণ করে না। দেশ বা কান্ট্রি যে কনসেপ্টটা ইউনাইটেড নেশনসের থেকে যদি স্বীকৃতি দিবে তাহলে সে একটা কান্ট্রি হইতে পারে, তার একটা বর্ডার হয়, তার একটা পাসপোর্ট হয়, ভিসা হয়, তার একটা ন্যাশনাল সিম্বলিজম হয়, তার জাতীয় সঙ্গীত হবে, জাতীয় মাস হবে, এরকম একটা নির্দিষ্ট ভূখণ্ডে একটা নির্দিষ্ট পেরিফেরিতে নির্দিষ্ট একটা ওয়েতে শাসন ব্যবস্থা করবে। ওগুলো হচ্ছে দেশের শর্তের মধ্যে যা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের সাথে ইসলামী যেই ভূখণ্ড বলে বা দারুল ইসলাম বলে সেটার সাথে কোনোভাবে মিলে না। তো ওই সেন্সে আমি বলতেছিলাম এখানে তো কোন সে শাসক, কোন দেশের শাসক হবে, কীভাবে তারা সিদ্ধান্ত নেওয়া যাবে, তার সিদ্ধান্ত নেওয়া যাবে। যেহেতু মক্কা আছে সেহেতু মক্কার নিয়ন্ত্রণে থাকে রাজা বা শাসককে ধরে নেওয়া যায় কিনা, এটা একটা কোশ্চেন বা এটা একটা টেস্ট। যে শাসকের মৃত্যুর পর নেতৃত্বের জন্য দ্বন্দ্ব হবে বা হয়েছে সেটা কি শাসক, যেমন কেউ কেউ বলে এটা আবদুল্লাহ, কেউ কেউ বলে সালমান, সো অথবা আরো পরে কেউ একজন, আল্লাহ ভালো জানে। সো এই সেন্সে হচ্ছে কোশ্চেনটা হচ্ছে এখানে গবেষণা করার বিষয় আছে। অন্য এক হাদিসে আছে যখন এক রাজার মৃত্যু সন্নিকট হবে এবং তার 3 জন উত্তরাধিকারী থাকবে। সো এই হাদিসে এটা বলে নাই যে 3 জন উত্তরাধিকারীর কথা, কিন্তু আরেকটা হাদিসে 3 জন উত্তরাধিকার থাকবে, এরকম একজন রাজার মৃত্যুর সময় আসবে। সেক্ষেত্রে তার রাজা সালমানের মৃত্যু নিকটবর্তী মিন করে কিনা, যেহেতু এখন 2 জন ক্রাউন প্রিন্স ও একজন প্রিন্স রাজত্ব নিয়ে দ্বন্দ্বে জড়িত, বা অন্যদিকে হচ্ছে মরে গেছে যদি হবে, মৃত্যুর পর হচ্ছে তখন হচ্ছে একজন লোক গিয়ে আশ্রয় নেবে। এই হাদিসে বলতেছে মৃত্যুর পর একজন লোক গিয়ে আশ্রয় নেবে মক্কাতে, মদিনাবাসী। আরেকটা হাদিস সেটাতে বলতেছে যে একজন রাজার মৃত্যুর সময় নিকটবর্তী হবে আর 3 জন তার উত্তরাধিকারী থাকবে। সো এখানে 2টা হাদিস কিন্তু 2 জন রাজাকে মিন করতেছে, 2টা পৃথক। যদি আপনি একটু চিন্তা করেন তাহলে বের করতে পারবেন। যেমন এই হাদিসে মিন করতেছে একজন রাজার মৃত্যু, দ্যাট কুড বি বাদশাহ আবদুল্লাহ, যেটা আমরা সেন্স করতে পারি, আল্লাহ ভালো জানে। যে সময় কিন্তু দ্বন্দ্ব শুরু হয়েছে যে কে রাজা হবে, এটা প্রথম এই জিনিসটা কনসেপ্টটা আসছে। এর আগে কখনো এই জাতীয় জিনিস বাদশাহ আব্দুল আজিজ থেকে শুরু করে কখনো ছিল না সৌদি আরব। এটা অলওয়েজ ক্রাউন প্রিন্স ছিল এবং অলওয়েজ আশা করা হচ্ছে হি উইল বি দ্য কিং। কিন্তু প্রথম আবদুল্লাহ মৃত্যুর সময় এই সময় এসে প্রথম একটু বাদাবাদি হচ্ছে, কারণ ক্রাউন প্রিন্স আসতেছে, উনি একটা নতুন সুরা কমিটি তৈরি করছে, যে সুরা কমিটি হচ্ছে দায়িত্ব হচ্ছে তারা হচ্ছে নমিনি করবে, সেই নমিনি থেকে রাজা হবে। এই জাতীয় জিনিসগুলো হচ্ছে বাদশাহ আবদুল্লাহ প্রথম এনে এই বিষয়ের মধ্যে কিছু কনফ্লিক্ট, কিছু দ্বন্দ্ব, কিছু আলোচনা, কিছু সমালোচনা তৈরি করছে। মদিনাবাসী নিয়ে ফিতনা, যেমন এই হাদিসে যেটা মদিনাবাসীর কথা বলা হয়েছে, এই মদিনাবাসীটা কি কোরআনের মধ্যে দেখা যাচ্ছে যে 14 বার মদিনা শব্দটা আছে, তার মধ্যে 11 বার অর্থ হচ্ছে যে কোনো শহর অর্থে মিন করছে, আর 3 বার হচ্ছে মদিনা মনোয়ারা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনাকে মিন করছে, হিজাজের মদিনাকে। সো এখানে যদি আরেকটা জিনিস হয় যে এই মদিনাটা কোন মদিনা হবে, যেমন একটা আর্গুমেন্ট হচ্ছে যে মদিনা থেকে যদি হবেন, মানে মদিনা মনোয়ারা থেকে হবেন, তাহলে একটা সাইন হচ্ছে মাহাদির একটা সাইন হচ্ছে তিনি মক্কা এবং মদিনায় যাতায়াত করবেন, মানে কয়েকবার সফর করবেন। তো মক্কা এবং মদিনায় কয়েকবার সফর করবে একজন মদিনা মনোয়ারাবাসী যদি হয়, তার জন্য এই সফরটা কোনো সময় সাইন হওয়ার কথা না, নর্মালি সাইন হওয়ার কথা না। কিন্তু সে যদি অন্য দিক থেকে আসবে, যেমন সে একটা হাদিসে আছে যে
উনি হচ্ছে পূর্ব দিকের কোনো একটা মদিনা থেকে আসবে। সেই প্রেক্ষিতে বলা যায় পূর্ব দিকের কোনো একটা মদিনা থেকে যদি আসে, শহর থেকে যদি আসে, তাহলে সেক্ষেত্রে এটা মিন করে, এটা মেক সেন্স করে যে মদিনা মনোয়ারা এবং মক্কা মধ্যে উনি কয়েকবার যাতায়াত করবেন। সো এই হাদিসটা নিয়েও একটা টেস্ট চলতেছে। কোনো মানুষ মনে করে না উনি মদিনা মনোয়ারার হবে, কোনো মানুষ মনে করতে পারে যে উনি পূর্ব দিকের কোনো মদিনা থেকে হবে, এরকম সেন্সে। তারপর আরেকটা হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে হাদিসটা আছে, ওখানে বলা হচ্ছে রুকন এবং মাকামের মধ্যে ওনাকে জোরপূর্বক বাইয়া দেওয়া হবে। এবং অন্য আরেকটা হাদিসে বলছে কি ওনার বাইয়া না নিলে ওনার গর্দান ফেলে দেওয়ার জন্য হুমকি দিবে। যারা ওনাকে বাইয়া দিবে তারা বলবে আপনি বাইয়া না নিলে আপনার গর্দান উড়াই ফেলে দেব, মানে গর্দান কেটে ফেলবো, মাথা ফেলে দিবে। অন্য আরেক হাদিসে বলছে ওনাকে জোরপূর্বক বাইয়া দিবে। এখন যদি জাস্ট লজিক্যালি আপনি চিন্তা করেন যে এটা কোনটা ফ্যাক্টস হবে, এটা কি আসলে কি তাই হবে? অন্যদিকে যদি মাহাদি তো নিজেকে নিজে বাইয়া দিতেই বলবে না, তাহলে কেমনে ওরকম হবে? আর যেই লোক যদি গর্দান নেওয়ার ফেলার থ্রেটই দিবে তার নেতাকে, তার আমিরকে, একটু পরে সে আমিরের বাইয়া দেওয়ার পরে ওই আমিরের কথা শুনবেই বা কেমনে? লজিক্যালি আসে কিভাবে? এটা কিভাবে বিশ্বাস্য হয়? সো এটা আরেকটা নতুন ফিতনা। এবং এইটার জন্য আরেকটা জিনিস হয়ে যায় কি এরকম যে মাহাদি কখনো জানবে না যে উনি যে নিজে মাহাদি, এটা একটা ফিতনা হয়ে আছে। মাহাদি নিজে জানবে না উনি মাহাদি, তাহলে উনি কিভাবে হকের দিকে ডাকবে, বা কিভাবে উনি মক্কায় গিয়ে লুকাবে, বা কিভাবে উনি মক্কা মদিনায় ভিজিট করবে, বা কিভাবে উনি মানুষ থেকে বাইয়া নেবে যখন বাইয়া নেবে। আমি যদি মাহাদি না হই, আমি যদি কিছুই যদি নিজের সম্পর্কে না জানি, নিজের ব্যাপারে কোনো রকমের কনফিডেন্স না থাকে, বা নিজের সাথে কোনোভাবে আল্লাহর সাথে কানেক্টেড কিছু না থাকে, এটা তো ডাজ নট মেক এনি সেন্স। আমি ভুল আন্দাজে একজন মানুষকে আউট অফ 120 কোটি বা 160 কোটি মানুষ থেকে কেন আমি বাইয়া দিতে যাবো মক্কাতে একজন লোককে, যেখানে ওই সময় তাওয়াফরত অবস্থায় কয়জন মানুষ থাকবে উই ডু নট নো, বাট উই ক্যান এক্সপেক্ট দ্যাট মোর দেন ওয়ান মানুষ থাকবে, 1-2 জন মানুষের বেশি থাকবে। এবং সেখান থেকে কোনজন মাহাদি সেটা কীভাবে আমি ট্রেস করবো? যদি আরেকটা হাদিস আমি শুনছি যে এটা আমাদের বাংলাদেশে একজন খুব নাম করা ইয়াং আলেম, উনি মাহাদির উপরে একটা সিরিজ বক্তৃতা দিচ্ছে। উনি বলছে এরকম, আমি যেটা মনে হয় আগে একবার আলোচনা করছিলাম কিনা, যে 7জন বা 7জন লোক ভিজিট করবে, ওরা মক্কায় খুঁজে পাবে, দেন মদিনায় খুঁজে পাবে, দেন মক্কায় খুঁজে পাবে। ডাজ নট মেক সেন্স অ্যাকচুয়ালি। এই সেন্সে আমার কাছে সেন্স হচ্ছে না, বাট আমি যদি সেন্স হচ্ছে না, ইট ডাজ নট মিন আমি ওনাকে রিফিউজ করতেছি। আমি মিন করতে হচ্ছে যে এটা মানে হচ্ছে একটা ফিতনা হয়ে গেল। সো উম্মতের মধ্যে বলে যে না ওই 7জন আলেম কই বের হয়েছে, ওই 7জন আলেম কি দিচ্ছে কিনা, ওই 7জন আলেমের কি 300 জন কি ফলোয়ার আছে কিনা, আমরা এগুলি টেস্টিং করতে হবে। তো টেস্টিং করার কারণে এই জিনিসগুলি একটা ফিতনা হিসেবে কাজ করে। ইজ ইট ইন দ্য হাদিস দ্যাট মাহাদি উইল নট নো দ্যাট? না, এটা কখনো কোনো হাদিসে সরাসরি লেখা নাই যে মাহাদি, বরং এই যে হাদিসগুলি বাইয়া নিতে চাইবে না, এইসব জাতীয় হাদিসের জন্য এটা হচ্ছে হুজুরদের মতামত বা আলেম, এক গ্রুপ অফ আলেমদের মতামত যে মাহাদি জানবে না সে যে মাহাদি, কিন্তু কোনো হাদিসে লেখা নাই। এগুলো হচ্ছে ডিরাইভড মিনিং, যার জন্য এই ধরনের কনফিউশন তৈরি হচ্ছে। আমরা এই যে আজকে হাদিসটা আমরা লাস্ট শেষ করলে আমরা অনেকটা ক্লিয়ার হব। আপনি জাস্ট আমি বোঝাচ্ছি এগুলি যে ফিতনা বোঝাচ্ছি এরকম যে এগুলির মধ্যে 2-3-4টা মত আছে, বাজারের মধ্যে আছে, অ্যাভেলেবল আছে। আপনি এই আলেমের বক্তৃতার মধ্যে এরকম পাবেন, ওই আলেমের বক্তৃতা এরকম পাবেন, এই আলেমের লেখা বইতে এরকম পাবেন, ওই আলেমের লেখা বইতে এরকম পাবেন, এই আলেমের একটা আর্টিকেলে এরকম পাবেন, ওই আলেমের আর্টিকেলে আরেকটা পাবেন। এবং মানুষের মধ্যে আপনি কথা বললে এরকম বিভিন্ন রকম মত পাবেন। দ্যাটস ওয়াই আই এম সেইং ইট যে এটা হচ্ছে যে ফিতনা, বা এটা হচ্ছে যে মানে কনফিউশন তৈরি করতেছে, এবং মানুষ হক খুঁজে পাচ্ছে না, হক খুঁজে পাওয়াটা সোজা হচ্ছে না। এই সেন্সের আমি বলতেছি এটা ফিতনা বা টেস্ট উম্মতে মুহাম্মাদির জন্য। আমি এখানে এই হাদিসটা আনছি যে আপনার আরেকটা আঙ্গিকে আমি কথা বলার জন্য 2টা হাদিসকে আমি পর্যালোচনা করে দেখাচ্ছি যে আসলে এগুলি কি হয়। সওবান রাদিয়াল্লাহু আনহুর থেকে বর্ণিত এই হাদিসটা পর্যালোচনা যদি করি আমরা, এটা সুনান ইবনে মাজাহ 4084 নম্বর হাদিস। সওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ধনভাণ্ডারের, আরেকটা ব্র্যাকেটে আমি লিখছি রাজত্বের, কারণ আর কেউ রাজত্ব লিখছে এই জন্য, রাজত্বের নিয়ন্ত্রণ পেতে 3 জন পরস্পর বিবাদে লিপ্ত হবে। তারা প্রত্যেকেই খলিফা পুত্র, কিন্তু কেউই নিয়ন্ত্রণ পাবে না। সো এটা হচ্ছে প্রথম অংশ। অতঃপর পূর্ব দিক হতে কালো পতাকাওয়ালারা আসবে আর তারা তোমাদের নির্দয়ভাবে হত্যা করবে। তারা নির্দয়ভাবে হত্যা করবে, তার মানে কাদেরকে হত্যা করবে? ডেফিনেটলি আরবদেরকে হত্যা করবে, এরকম একটা মিন আসে। তারপর তিনি যা বললেন আমি মনে রাখতে পারিনি। এখন এখানে খুব একটা ইন্টারেস্টিং ইস্যু যে কেন সওবান রাদিয়াল্লাহু আনহু খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় একটা জিনিস ভুলে গেছে, কিন্তু তারপরে আয়াত লাইনটা পড়লে ওইটা আবার সেন্স তৈরি হয়, কিছু একটা খুবই ইম্পর্টেন্ট ছিল এখানে। বলছে তারপর তিনি যা বললেন আমি মনে রাখতে পারিনি, কিন্তু এখানে একটা খুব গুরুত্ব, এখানে একটা লাইক মিসিং ডট চিন্তা করেন। আমরা যেমন শূন্যস্থান পূরণ করছি ছোটবেলায়, সেরকম কিছু একটা এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। অতঃপর বলেছিলেন, যখন তোমরা তাকে দেখবে স্নোর উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও বাইয়া দিয়ে দিও, কারণ সে হচ্ছে আল্লাহর খলিফা মাহাদি। সো পতাকাওয়ালা যে আসবে, এটা কি পতাকাওয়ালাদের সাথে রিলেটেড, না এটা উপরের খণ্ডের সাথে রিলেটেড? 3 জন
খলিফা পুত্র যখন নিয়ন্ত্রণ পাবে না তার সাথে রিলেটেড, সেটা এখানে উনি রিলেট করতে পারে না। কারণ আমরা অন্য জায়গায় বলছিলাম যে হাদিসগুলোর ক্রনোলজি না, হাদিসগুলি ক্রনোলজি থাকে না। হাদিসগুলিতে আল্লাহ রাসূল যেভাবে কথা বলছে আর যেভাবে এটা আমাদের কাছে আসছে, মানে রেওয়ায়েত আসছে, সেখানে কিন্তু ক্রনোলজি থাকে না। সো এখানে কিছু একটা মিসিং লিঙ্ক আছে, যে মিসিং লিঙ্কে এখানে মাহাদি নিয়ে কথা বলতেছে, আর সেই মাহাদিকে বলতেছে যখন পাবে। এটা কি কালো পতাকার মধ্যে পাবে? ডেফিনিট না। কিন্তু আবার এখানে কি ধনভাণ্ডারের রাজত্ব যখন বিবাদ হবে, তাইলে কি ওইখানে মানে মক্কার সাথে কিছু রিলেট করছে? কারণ আমরা জানি যে ওনাকে বাইয়া হইতে হইলে কোথায় থাকবে উনি? একটা বাইয়া হইতে হলে মিনিমাম ওনাকে মক্কায় থাকতে হবে। একটা বাইয়াতে আমরা জানি ডেফিনেটলি ওনাকে মক্কায় থাকতে হবে, কারণ আমরা আরেকটা হাদিস দিয়ে আমরা দেখাবো, এটা একটু পরে দেখাতে পারবো ইনশাল্লাহ। সো এখানে আমি যে 3টা প্রশ্ন করছি, অন্যতর একটা হাদিসটি শুরু করা হয়েছে এই বলে যে যখন একজন রাজার মৃত্যুর সময় সন্নিকটস্থ হবে। সো এখানে কিন্তু বলছে ওই কথাটা বলে নাই, এই হাদিসে এটা শুরু করায় নাই। কিন্তু অন্য একটা হাদিস আছে যে রাজার মৃত্যুর সময়। তাহলে কি হচ্ছে, এই হাদিসটা পর্যালোচনা করলে আপনি কনক্লুশন টানতে পারতেছেন না কখন 3জন, এনি টাইম 3জন করতেছে না কোনো একটা সময়ের 3জন। সো যদি রাজার মৃত্যুর সময় হয় তাহলে আপনি আরো কনক্লুসিভ করতে পারবেন তখন যদি 3জন খলিফা পুত্র বিবাদ করে। পূর্ব দিকের কালো পতাকাওয়ালারা আরবে হত্যাকাণ্ড চালালে তা ম্যান্ডেটরি বাইয়া দেওয়ার জন্য অন্যতম একটা সাইন হবে। সো আমি যদি ম্যান্ডেটরি বাইয়া দিতে চাই তাহলে হচ্ছে আমাকে দেখতে হবে যে কালো পতাকাওয়ালারা বের হয়েছে কিনা। এটা একটা শর্ত হিসেবে কাজ করে, ম্যান্ডেটরি একটা বাইয়া দেওয়ার শর্ত হিসেবে কাজ করে। বা আবার কেউ কেউ বলতে পারে না, এটা ম্যান্ডেটরি বাইয়া দেওয়ার শর্ত নাও হইতে পারে, কারণ হচ্ছে ম্যান্ডেটরি বাইয়া দেওয়ার জন্য অন্যান্য হাদিসে আরেকটা রেফার করতে হয়। যেমন ধরেন ফর এক্সাম্পল আমি একটা বলতে পারি এরকম যে 3টা বাইয়া দেওয়ার ঘটনার কথা ডাইরেক্ট হাদিসে উল্লেখ আছে। যেমন একটা বাইয়া দেওয়ার ঘটনা হচ্ছে যখন ওনাকে বাইয়া দিবে তখন কারো ঘুম ভাঙবে না। হ্যাঁ, এরকম একটা হাদিস আছে যে কারো ঘুম ভাঙবে না। দ্যাট মানে তাদেরকে অ্যানালাইজ করলে এটা আসে যে এমন একটা সময় বাইয়া দেওয়া হবে যখন মিডিয়া জানে না, যখন এটা ব্যাপারে কোনো ব্যাপারে মানুষ এটা সম্পর্কে অবগত না। ইটস লাইক এ হিডেন বাইয়া, ইটস লাইক এ নোবডি নিউ বাইয়া। এরকম এমন একটা বাইয়া হয়ে যাবে কিন্তু মানুষ জানবে না একটা বাইয়া হয়ে গেছে বা হয়ে গেছে। এটা মানুষকে কোনো এফেক্ট করবে না। CNN, আল জাজিরা, BBC কোথাও এটা ইম্প্যাক্ট তৈরি করবে না। আরবের পত্রিকাগুলো, আরবের মিডিয়াগুলো এটা জানবে না। কোনো মানুষ এটা নিয়ে হাউকাউ করবে না এই বাইয়াটা নিয়ে। দেন বলতেছে যে আরেকটা বাইয়ার ক্ষেত্রে বলতেছে যে ওই বাইয়াটাতে 70 জন বাইয়া দিবে মক্কাতে। উনি যখন এরকম ওই বাইয়াটাতে একটা বাইয়াতে এরকম বলা আছে যে ইমাম অনেক রক্তপাত হবে, ইমাম দৌড়ে আসবে, দৌড়ে এসে উনি কাবাগরের গিলাপ ধরে উনি জড়াই ধরবে, কাবাগরের গিলাপকে ওনার চারপাশে জড়াই ধরে দেন হচ্ছে উনি এখানে কাঁপতে থাকবে, লিটারালি উনি শেকিং হইতে থাকবে ভয়ে, টেনশানে বা হোয়াট এভার রিজনের জন্য বা খুনাখুনি দেখে বা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। আর তখন হচ্ছে কিছু লোক আসবে, আয়সা ওনাকে বাইয়া দিবে, এবং সেই বাইয়াতে 70 জনের কথা বলা আছে একটাতে, যেখানে হচ্ছে যে হ্যাঁ একটাতে 70 জন, আরেকটাতে হচ্ছে 313 জন বাইয়ার কথা বলা আছে। সো ম্যান্ডেটরি বাইয়াটা আসলে কোন সময়, এটা একটা রিজন হতে পারে, এরকম আর কি সেন্সটা আমি বলতে যাচ্ছি। কি মনে রাখতে পারেননি সওবান রাদিয়াল্লাহু, এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট যে কি মনে রাখতে পারেননি সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কি পরের লাইনে তার কি কোনো ইঙ্গিত আছে কিনা, এখানে কি রিসার্চ করার কিছু আছে কিনা পরের লাইনটা, যেটা দিয়ে আমরা বের করতে পারবো ওই শূন্যস্থানটা কি হতে পারে, আল্লাহ ভালো জানে। যেমন এখানে উম্মে সালামার হাদিসটা দেখেন, এখানে বলা হচ্ছে যে আমি এটাকে বাংলা আসলে নিচেরটাতে আছে কিন্তু বাংলা আর ইংরেজির মধ্যে আবার ডেফিসিয়েন্সি আছে 2 রকম। আমি বাংলাটা এক থেকে একটু পড়ি প্রথম, যাহলে এটা সোজা হবে। যে একজন খলিফার মৃত্যুর সময় মতানৈক্য দেখা দিলে এবং সে সময় মদিনা থেকে এক ব্যক্তি পালিয়ে মক্কায় আসলে, এখানে ওনারা সব কিছু লাইক মনে হচ্ছে যেন সিরিয়ালি হবে, লাইক একটার পর একটা আপনা আপনি হইতে থাকবে এরকম বলা হচ্ছে। আসলে কিন্তু রিয়ালিটি ইংরেজিতে পড়লে এরকম না, আর আরবিতে পড়লে তো আমি যেহেতু আরবি অর্থ জানি না, সো আমি এটা বলতে পারতেছি না, কিন্তু ইংরেজিতে ট্রান্সলেশনটা পড়লে এরকম মিন হয় না। বাংলায় পড়লে মনে হয় এগুলো একটার পর একটা সিরিয়াল, লাইক আপনি জানেন এক্স্যাক্টলি এরকম করে হবে, এরকম মনে হয় বাংলা ট্রান্সলেশনটা পড়লে। বলছে একজন খলিফার মৃত্যুর সময় মতানৈক্য দেখা দিলে এবং সে সময় মদিনা থেকে এক ব্যক্তি পালিয়ে মক্কায় আসলে সেখানকার অধিবাসী বৃন্দ তার পাশে সমবেত হবে, অ্যাজ ইফ লাইক সে আসলো আর সমবেত হয়ে গেল, এবং তাকে ইমামতি করার জন্য সামনে পাঠাবে, কিন্তু সে ব্যক্তি তা অপছন্দ করবে। এখানে আমি লাল কালি যেগুলি করছি সেটা হচ্ছে ইংরেজির সাথে এগুলি মিল নাই, এই জন্য লাল কালি করছি। এরপর লোকেরা তার হাতে হাজরে আসওয়াদ ও মাকামি ইব্রাহিমের মাঝে বাইয়াত গ্রহণ করবে, কিন্তু হাদিসে হাজরে আসওয়াদ মাকামি ইব্রাহিম শব্দটা লেখা নাই, করবে। সে সময় সামদেশ থেকে তার বিরুদ্ধে একদল সৈন্য প্রেরিত হবে, যারা মক্কা ও মদিনার মাঝে অবস্থিত বাইদা নামক স্থানে মাটিতে ধ্বংসপ্রাপ্ত হবে। লোকেরা যখন এই অবস্থা দেখবে তখন শাম ও ইরাকের অলি আবদালগণ তার নিকট উপস্থিত হয়ে হাজরে আসওয়াদ ও মাকামি ইব্রাহিমের মাঝে বাইয়াত গ্রহণ করবে। এই শব্দটা পুরো নাই এখানে, হাজরে আসওয়াদ বা মাকামি ইব্রাহিম বা মানে রোকনার মাকাম এই জায়গাটা নাই, এই লালটা একবারে নাই হাদিসে, কিন্তু এখানে বাংলাতে করে দিচ্ছেন আবার, মানে অ্যাজ ইফ লাইক 2 বার হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম হচ্ছে। এরপর কুরাইশ বংশের এমন এক ব্যক্তি জন্মগ্রহণ করবে যার মা হবে কালব গোত্রের, যারা তাদের বিরুদ্ধে একদল সৈন্য পাঠাবে এবং যুদ্ধে তারা বিজয়ী হবে। কে যুদ্ধে বিজয়ী হবে এটা ক্লিয়ার করে না এখানে, কি এটা কি মাহাদির গ্রুপ বিজয়ী হবে না
কালগোত্রেরা বিজয়ী হবে, এটা এখানে ক্লিয়ার বোঝা যায় না। এরা কালগোত্রের সেই সৈন্য যারা মাহাদির সৈন্যের হাতে পরাজিত হবে। আচ্ছা, তারপরে বলছে আবার কালগোত্রের সেই সৈন্য যারা মাহাদির। আর এখানে একটা জিনিস বলা হয়েছে যে কুরাইশগঞ্জে এমন এক ব্যক্তি জন্মগ্রহণ করবে যার মা হবে কালগোত্রের, অ্যাজ ইফ লাইক ইনি এখানে থাকার পরে এটা হচ্ছে, জন্মগ্রহণটা হচ্ছে। এই সময় যারা কালগোত্রের গনিমতের মালে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হবে না তাদের জন্য আফসোস। এরপর মাহাদি আলাইহিস ইসলাম গনিমতের মাল লোকদের মাঝে বন্টন করে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত পুনর্জীবিত করবেন। সে সময় যারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে তিনি 7 বছর, আল্লাহ জানে উনি কেন এরকম মিন ট্রান্সলেট করছে, আমি এটা জাস্ট শুভ কপি করছি একজন থেকে, ইসলামী ফাউন্ডেশনের ট্রান্সলেশন থেকে নেওয়া অ্যাকচুয়ালি এটা। তিনি 7 বছর জীবিত থাকার পর ইন্তেকাল করবেন এবং মুসলমানরা তার জানাজায় সালাত আদায় করবে। সো এখানে যে কথাটা বলা হচ্ছে 7 বছরের পুরো একটা ব্যাপ্তিকালের কথা বলা হচ্ছে। হাদিসে বর্ণিত বিষয়াদির সময়কাল হচ্ছে 7 বছরেরও বেশি, এখানে যেমন আছে। অনুল্লেখযোগ্য কিছু মানুষ তাকে আবদাল ও না ইরাকিও না বাইয়া দিবে। এখানে যখন প্রথমবার বাইয়ার কথাটা বলছে, আমি বাংলাটা জাস্ট, এখানে ইংরেজিটা আছে আর ইংরেজির মধ্যে আমি জাস্ট এখানে যে অংশটুকু বলছি যে বলছে অনুল্লেখযোগ্য, এখানে বলছে সার্টেন পিপল, ইংরেজিতে বলছিল ওয়াইল ইন মক্কা, যখন উনি মক্কায় থাকবে সার্টেন পিপল কি করবে, উইল অ্যাপ্রোচ হিম বিটুইন রোকন অ্যান্ড মাকাম। সো সার্টেন পিপল যখন বলে দে আর নট দ্য আবদাল, দে আর নট দ্য লাইক আল্লাহওয়ালা, দে আর নট দ্যাট সেন্স, ইন দ্যাট সেন্স যে তারা একটা স্পেশাল কিছু, বলছে সার্টেন পিপল, অ্যাজ ইট লাইক আমরা যখন বলি সার্টেন পিপল ইটস মোর সিমস টু মি গণমানুষ, এরকম সেন্সে বলতেছে। সো গণমানুষ মানে তাদের কোনো এরকম স্পেশালিটি থাকবে না। দে উইল নট বি দ্য কিং, রাজার ছেলেরা, দে উইল নট বি মদিনা ইউনিভার্সিটির আলেম ওলামারা, দে উইল নট বি মাই সামওয়ান প্রমিনেন্ট পিপল, না, তারা হচ্ছে যে ওকে বাইয়া দিবে। এখানে এটা বলতেছে অনুল্লেখযোগ্য কিছু মানুষ তাকে বাইয়া দিবে। প্রথম, হাউ ক্যান দে রিকগনাইজ হিম অ্যাজ এ মাহাদি, এটা হচ্ছে ইস্যু। তখন আমরা আজকে আলোচনার শেষের দিকে কিছু আমরা কথা বলবো, এগুলি অ্যানালাইসিস করলে যেটা আসে আর কি। আরবি হতে তা অর্থ করে জোরপূর্বক শব্দ দুটোর ভিন্ন মিনিং হবে। আমি বলছিলাম আমি এটা জাস্ট যেহেতু আরবি আমি জানি না, কেউ যদি কষ্ট করে আরবিতে এই ওয়ার্ডটা খুঁজে পায় আর এই ওয়ার্ডের অন্যান্য আর কি মিনিং আছে সেই মিনিংগুলি খুঁজে পায়, আমার ধারণা সেটা একটা বিরাট বড় মানে আউটপুট বের করবে। এটা একটা হিউজ বড় ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড হবে। জোরপূর্বক হইতে পারে না, হওয়াটা লজিক্যাল না। সার্টেন পিপল কেন তাকে জোরপূর্বক করবে, ডাজ নট মেক সেন্স আর কি। তারপর বাইদান ঘটনা রাতারাতি হবে, মিনিং করে না, মানে বাইদার ঘটনাটা এই ঘটনার পরপরই বাইদার ঘটনা হবে এরকম হইতে পারে না, যেটা বাংলা ট্রান্সলেশনে করছিল। এবং শাম ও আরবদের অ্যাটাকের মধ্যে বেশ খানিকটা সময় আছে। এখানে যেমন বলছে শাম থেকে একদল লোক আসবে যারা অ্যাটাক করতে এই বাইদার ঘটনাতে, সেটা রাতারাতি হবে না, ইট কুড বি এ গ্যাপ। যখন ওনার বাইয়া হবে তারপর একটা গ্যাপ হবে, সেই গ্যাপের পরে। তো এই জাতীয় জিনিসগুলো হচ্ছে এই হাদিসটার মধ্যে মনে হয় এরকম করে মানে পর্যালোচনা করা উচিত আর কি, হাদিসগুলোকে নিয়ে নিয়ে। এখানে আমি যেটা বললাম যে লাল এই অংশগুলো ইংরেজি হাদিসের সাথে ম্যাচ করে না। যখন আপনার দুইটা হাদিস আপনি পড়তেছেন, আপনি বাংলা আর ইংরেজি, তখন আপনি ট্রেস করতে পারতেছেন আসলে কোনটাকে আপনি ভিত্তি ধরবেন, কোনটাকে আপনি মূলে ধরবেন। অন্যদিকে আরবি ভাষা এরকম হচ্ছে যে আমরা উম্মতে মুহাম্মদী এখন এত বেশি, যারা কিনা মেজরিটি হচ্ছে আরবি ভাষা বুঝে না। আবার অন্যদিকে যে আলেমরা বুঝছেন সেই আলেমরা বাংলা ট্রান্সলেশন করলে যেটা করছেন সেটা থেকে মানুষ কখনই কোনো সত্য খুঁজে পাবে না। আবার যে আলেমরা ইংরেজিতে ট্রান্সলেশন করছেন সেখান থেকে ওই ট্রান্সলেশন করে আমরা কোনো সত্য খুঁজে পাবো না। জিনিসটা এরকম অবস্থা হচ্ছে এবং এটাই হচ্ছে রিয়ালিটি, এটা হচ্ছে ফ্যাক্টস। সো এবার আমি একটা জিনিস করছি কি, এখানে নিয়ে আসছি, ইনি একজন প্রমিনেন্ট আলেম, অনেক ওনার ফলোয়ার আছে বাংলাদেশে। ওরকম একজন আলেমের একটা লেখার থেকে আমি কপি করে লাস্টের অংশটুকু আনছি। এটা অনলাইন থেকে আমি নিছি, দেখেন উনি কি বলছে, আমি জাস্ট সারাংশটা আনছি। ইমাম মাহাদি বলতে একজন হেদায়েতপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান বোঝানো হয়েছে, উনি বলছে। তা আমি আসলে দেখতেছি কি ওনার বুস্টার মধ্যে এখানে উনি যদি দাজ্জাল বা ইয়াজুজ মাজুজের বিষয়গুলি জানতেন উনি কখনো রাষ্ট্রপ্রধান বলতেন না, কারণ আসলে ইমাম মাহাদি রাষ্ট্রপ্রধান ও ইমাম কনসেপ্টটাই ইসলামে ভিন্ন, মানে লিটারালি দিন আর রাতের মতো পার্থক্য। ইসলামে আমরা যেটা ইমাম কনসেপ্ট কি বলে আমিরুল মুমিনিন বা ইমাম অব দ্য মুসলিমুন এরকম একটা কনসেপ্ট, আর রাষ্ট্রপ্রধান একটা কনসেপ্ট কমপ্লিটলি পার্থক্য। রাষ্ট্রপ্রধান যে জিনিসটা সেটা ধরেন আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলি, অথবা আমাদের যে রাষ্ট্রের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবকে বলি, তারা রুল হয়, তারা চলাফেরা করে বাই দ্য ল অব দ্য ল্যান্ড, যেটা কিনা মানুষ যে ল বানায় সেটা দিয়ে। ইমাম অব দ্য মুসলিমুন বা আমিরুল মুমিনিন কখনো মানুষের বানানোর সাথে কোনো সম্পর্কই নেই। দে উইল বি, তাদের পুরো লাইফ স্টাইল থেকে শুরু করে কার্যক্রম সব কিছুই হবে কোরআন আর হাদিসের মতো। সো ইটস এ বিগ ডিফারেন্স, যে এটা আমি এখানে বুঝাতে চাচ্ছিলাম। যিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে বিশ্বে, এটা হচ্ছে যে এই অংশটা সবুজ অংশটুকু হচ্ছে আমার লেখা, যিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে বিশ্বে প্রচুর প্রাচুর্য, শান্তি, ইনসাফ ও ইসলাম প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ,
তাহলে এখানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে। অ্যাকচুয়ালি ইমাম কখনো রাষ্ট্র ক্ষমতা, বাইয়া দেওয়ার যে বিষয়টা, সেটা কখনো উনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে না। বাইয়া দেওয়ার পরে উনি হচ্ছে একটা কমিউনিটির দায়িত্ব নেয়। যে কমিউনিটি ওনাকে দিচ্ছে, মুসলিমরা ওনাকে বাইয়া দিচ্ছে, উনি মুসলিমদের যদি ইমাম হলো, দেন উনি হচ্ছে মুসলিমদের ওয়েলফেয়ার ইন দ্য সেন্স অফ, নট ওয়েলফেয়ার, অ্যাকচুয়ালি ওয়েলফেয়ার শব্দটা রাইট না, উনি মুসলিমদেরকে কোরআন হাদিস অনুযায়ী চালাবার জন্য কাজ করবেন। রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে না, যে সেন্সে কোট আনকোট যে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে, যেমন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করছে। ক্ষমতা গ্রহণ করার পরে উনি হচ্ছে রাষ্ট্র ক্ষমতা এক্সারসাইজ করতেছে ইউজিং দ্য রাষ্ট্র ক্ষমতার মধ্যে যে অ্যাপারেটাসগুলো আছে, জুডিশিয়ারি, লেজিসলেশন, এগুলি দিয়ে উনি চলতেছেন এবং অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু বাইয়া দেওয়ার পরে ওই কনসেপ্টে রাষ্ট্র ক্ষমতা কাজ করে না, ওই কনসেপ্টে চালায় না। তার ইমামত, খিলাফত বা শাসন আরব দেশ কেন্দ্রিক হবে, এটা হচ্ছে ওনার কনক্লুশন। আসলে এটা হয় নাই, বরং উনি মুসলিম উম্মার ইমামত বা খিলাফত বা আরব দেশ কেন্দ্রিক শাসনের পার্থক্য বিস্তার করবে। বরং উনি হচ্ছে ইমামত বা খিলাফত ফিরাই আনবে, কিন্তু উনি আরব দেশ কেন্দ্রিক শাসন করবে না। শাসন যে সেন্সটা, সেটা কাজ করবে না এখানে। সো উনি কনক্লুশন করছে, লাস্টে এই লাইনটা উনি লিখছেন, যে লাইনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এ রাষ্ট্রপ্রধানের ক্ষমতা গ্রহণ, খেয়াল করেন যে এই যে রাষ্ট্রপ্রধান যার কথা উনি আলোচনা করছে, ইমামের কথা, যে ইমাম মাহাদির কথা, সেই ইমাম মাহাদিকে উনি মিন করতেছে যে এ রাষ্ট্রপ্রধানের ক্ষমতা গ্রহণ, বাইয়াত ইত্যাদি বিষয়ে মুমিনের কোনো দায়িত্ব নাই। মানে অ্যাজ ইফ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, সো আপনার এটার মধ্যে কোনো দায়িত্ব নাই। ইউ নিড নট টু বি কেয়ার অ্যাবাউট ইট। ইউ ডু নট হ্যাভ এনি রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দিস ইমাম, টুয়ার্ডস দিস পারসন। এগুলো ঘটবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। সো এগুলি ঘটবে মানে এগুলো আপনা আপনি ঘটবে, এরকম উনি মিন করতেছেন আর কি। এগুলি ঘটবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সো এগুলি ঘটে যাবে। তবে যখন তার বিরোধী সৈন্যবাহিনী ভূমিধসে ধ্বংসে পড়বে, ভূমিধসে ধ্বংস হবে, সিরিয়া ইরাক ও পূর্ব দিকের সেনাবাহিনী তার বাহিনীতে যোগ দিবে এবং সামগ্রিকভাবে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে বা মুসলিম উম্মাহ তাকে স্বীকার করে নিবে, তখন মুমিনের দায়িত্ব রাষ্ট্রপ্রধান হিসেবে তার বাইয়াত করা। চিন্তা করেন এখানে কি বলছে উনি। সব কিছু যখন হয়ে যাবে, সৈন্যবাহিনী ভূমিধসে মরে যাবে, ওনার অপোজিশন সৈন্যবাহিনী, সিরিয়া ইরাক এবং পূর্ব দিকের সেনাবাহিনীরা তার বাহিনীতে যোগ দিয়ে ওনাকে বাইয়া দিয়ে ওনাকে মেনে নিবে এবং সামগ্রিকভাবে পৃথিবীর উপরে ওনার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং মুসলিম উম্মাহ তাকে স্বীকার করে নেবে। সারা পৃথিবীর মুসলিম উম্মাহ ওনাকে স্বীকার করে নেবে, 160 কোটি মানুষ স্বীকার করে নেবে। তখন মুমিনের দায়িত্ব রাষ্ট্রপ্রধান হিসেবে তার বাইয়াত করা। আল্লাহু আকবার। আমি জানি না উনি কিভাবে এই কনক্লুশন করছে, ইট ডাজন্ট মেক এনি সেন্স আমার কাছে। তাইলে কারা ওই 313 জন বাইয়া দিল, কারা ওই 70 জন বাইয়া দিল, কারা ওই সার্টেন পিপল বাইয়া দিল? আর তাইলে ওনার এরিয়া বা কেউ যদি না থাকে, এটা কেমনে উনি করবেন? যেখানে রাসূল ইসলামের ব্যাপারটা চিন্তা করেন, উনি 13 বছর মক্কায় উনি দাওয়াতের কাজ করছে, দেন মদিনায় উনি 10 বছর কষ্ট করার পরে এবং রিয়েল লাইফে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি যা যা দরকার কোরআন হাদিস অনুযায়ী, মানে যা যা কোরআন হাদিসের বিধিবিধান আছে বা যা যা আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে আমরা জানি, সেটা একটা প্রসেসের মাধ্যম দিয়ে হয়েছে, এটা রাতারাতি হয় নাই। সো এখানে হচ্ছে প্রসেসের মাধ্যমে হবে, সেটাই বরং হাদিসগুলি ডিকটেট করে। কিন্তু এই আলেম এইভাবে কনক্লুশন করছে। তারপর উনি আরেকটা কথা বলছে, দেখেন, এই জন্য ইমাম মাহাদি প্রসঙ্গে এটা হচ্ছে ওনার কথা, ইমাম সুফিয়ান সাউরি বলেন, যদি তিনি তোমার দরজা দিয়ে গমন করেন তবু তুমি তার বাইয়াত করবে না যতক্ষণ না সকল মানুষ তার বিষয়ে একমত হয়। আল্লাহু আকবার। এই দেখেন এই জিনিসটা কেমন একটা কথা বলছে। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ারলি বলছে, বরফের উপর হামাগুড়ি দিয়ে হইলেও বাইয়া দাও, কালো পতাকা থেকে যখন মিছিলের মধ্যে যখন উনি থাকবে, এটা বলতেছে। আর এই আলেমের কোট করে উনি বলতেছে, ইমাম সুফিয়ান সাউরি রহিমউল্লাহ, ওনাকে রেফার করে উনি বলতেছে কি, ওই ইমাম সাউরি রহিমউল্লাহ উনি বলছে যে মানুষের ঘরের দরজা দিয়ে গেলেও উনি বাইয়া দিবা না, তুমি চিনলেও বাইয়া দিবা না, লিটারাল মানে তাই, যতক্ষণ না সকল মানুষ তার বিষয়ে একমত হয়। সকল মানুষ একমত হইলে আর আমি তাহলে বাদ থাকবো কেমনে? এটা মানে আলটিমেটলি এটা নিয়ে আপনি যখন চিন্তা করেন, তখন আমার মাথায় আসতেছিল ওই এই ধরনের একটা প্রশ্ন করে না, অনেক ডিম আগে না মুরগি আগে হয়েছে। সো সকল মানুষ যদি বাইয়া দিবে এটা আগে, না আমি বাইয়া দেওয়ার বিষয় আগে, কোনটা? কেউ না কেউ বাইয়া তো দিতে হবে। তাহলে ওই লোক তো এই ইমামের কথা ভায়োলেট করলো, যদি কেউ বাইয়া দিল তাহলে সে ইমামের কথা ভায়োলেট করলো, এই আলেমের আন্ডারস্ট্যান্ডিং ভায়োলেট করলো। এরকম ইস্যুগুলি এসে যায় আর কি। বাট এই আল্লাহ ভালো জানে ওনারা কিভাবে এটা কনক্লুশন করছে। তো আমি এই যে টোটাল যে আলোচনা, সেই আলোচনার সারসংক্ষেপ করলে এই জিনিসটা আসে। ওভারঅল আমরা এই যে কথাগুলি বললাম গত 2টা সেশনে প্লাস আজকে, সেটাকে আপনি যদি সামারি করেন তাহলে বরং এইটা আসবে, হাদিসের ফ্যাক্টস সমূহ ডান দিক। হাদিসের মধ্যে যে তথ্যগুলি দিচ্ছে, যে ইনফরমেশনগুলি দিচ্ছে, এই ইনফরমেশনগুলি আপাত দৃষ্টিতে ডান দিক হবে, মানে একটার সাথে একটা কনফ্লিক্ট করে।
ফ্যাক্টস সমূহের মধ্যে পারস্পরিক সংযোগ সাধন প্রাসুর্য। হাদিসে যে ফ্যাক্টস দিছে এই ফ্যাক্টসগুলিকে একটা সাথে একটা যে মিলাইয়া যে একটা কাহিনী তৈরি করবেন, একটা যে লাইক প্রুভ করবেন বা একটা যে ফলো করার মতো একটা স্ট্যান্ডার্ড একটা কি বলে একটা সিস্টেম তৈরি করবেন, প্যাটার্ন ডিজাইন করবেন, সেটা আর করা সম্ভব হচ্ছে না। যেহেতু এটা দান দিক হয় এবং এটা সংযোগ সাধন করা প্রায় অসাধ্য। আমি বলতেছিলাম হাদিসের কিছু শব্দ বা টার্ম ইনকনক্লুসিভ, যে কিছু টার্ম বা শব্দ ইউজ করে, যেমন রোকন আর মাকাম, এটাতে কি হলো, এটাতে কি মিন করলো, এটাকে ডেফিনেট করে কখনো বলা যাবে না, বলা সম্ভব না। তা দিয়ে কি মিন করা হয়েছে, ওই জাতীয় ওয়ার্ডগুলি দিয়ে কি মিন করছে, এটা দিয়ে কখনো কনক্লুসিভ করা যাবে না। যেহেতু কনক্লুসিভ করা যাবে না, সেহেতু আপনি সংযোগ সাধন করতে পারবেন না, হাদিসগুলোর ফ্যাক্টসগুলিকে এক জায়গায় এনে মিলাইতে পারতেছেন না, আর হাদিসের ফ্যাক্টস সমূহ নিজেও কন্ট্রাডিকশন করতেছে। সো এটা একটা ইস্যু, এটা একটা মানে অ্যাবসলিউট টার্মে আনা যাবে না, অ্যাবসলিউট মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফর্মে এটাকে কিছু ডিজাইন করা যাবে না। সো যেই করুক না কেন, সে কোথাও না কোথাও তার কিছু না কিছু লুপহোল থাকবে, কিছু না কিছু ক্ষতি থাকবে, কিছু না কিছু আরেকজন এটা সমালোচনা করার বা আরেকজন এটা না মানার একটা বিষয় থাকবে, আরেকজন এর বাইরে একটা কাউন্টার আর্গুমেন্ট দিতে পারবে। এইটা বোঝাচ্ছে এই প্রথম পয়েন্টটা দিয়ে। তারপর আমি সেকেন্ড যেটা বলতেছিলাম, যে গত 1400 বছরে 32 জন ভিন্ন ভিন্ন ব্যক্তি নিজেদের ইমাম মাহাদি হিসেবে দাবি করায় ও শিয়া মুসলিমদের ইমাম মাহাদি নিয়ে বেশি মাতামাতি করায়, ইমাম মাহাদি নিয়ে ফ্যাক্টসের পরিবর্তে ফিকশন ধর্মী বই, আর্টিকেল বেশি রচিত হয়েছে। সো 32 জন যে ইমাম মাহাদি আসছে, এই জন্য অনেক আলেম এটাকে ফেলে দেয় যে ওইটা তো মানে কোনো সময় ইমাম মাহাদিকে গুরুত্ব দেয় না। এটা লাইক ওই যে কাদিয়ানির কথা নিয়ে আসে, ওই সোমালিয়ান কথা নিয়ে আসে, আরবের রাজার কথা নিয়ে আসে, এবং এখানে বাংলাদেশে একটা মুদি দোকানের মধ্যে না জানে যে স্বর্ণের দোকানে একটা লোক বসে বসে একটা বেফাস কথা বলতেছে ইমাম মাহাদি, সেসব লোক এনে হা হা হি করে, মানে এটা গুরুত্ব দেয় না। উম্মতে মোহাম্মদীর সাধারণ মুসলমান এটা গুরুত্ব দেয় না। আরেকটা রিজন হচ্ছে শিয়াদের কথা বলে, যে শিয়ারা বলে যে একটা লোক মাহাদি হয়ে কোনো এক গর্তের ভিতরে লুকাই গেছে, এগুলি বলে ওরা এই জিনিসটাকে হালকা করে দেয়। এবং এটা নিয়ে যদি বই লিখছে, এটা নিয়ে যদি আর্টিকেল লিখছে, এটা নিয়ে যদি বক্তৃতা করে, অন্য মানুষরা এটাকে হাসাহাসি করে, ওটাকে মানে ফিকশন ধর্মী মনে করে, আর্টিকেল থেকে হাসি রস তামসা বানায় ফেলে, বা যদি সিরিয়াসও হয় তখন হচ্ছে এরকম করে একটা ছিদ্র খোঁজে, ভুল খোঁজে, এরকম হয়ে গেছে। এতে করে উম্মার বেশিরভাগ অংশই মানে উম্মতে মুসলমান, আমি যদি 160 কোটি বলি বা 120-30 কোটি বলি, বেশিরভাগ মানুষই ইমাম মাহাদিকে রূপকথার নায়কের মতো মনে করে, একটা সুপারম্যান টাইপের কিছু মনে করে। এটা আসবে সুপারম্যানের মতো, উনি রাতারাতি পৃথিবীকে ইসলাম কায়েম করে ফেলবে, উনি রাতারাতি আসলেই সব কাফেরদেরকে উনি মেরে ফেলবে, সব মুসলমানকে আর রাতারাতি খিলাফা এস্টাবলিশ করে ফেলবে, এবং টাকা পয়সা দিতে থাকবে, সব মানুষ বড় লোক বানায় ফেলবে। এক মানে স্ট্রেঞ্জ কাইন্ড অফ আইডিওলজি মানুষের মাথার ভিতরে সেট হয়ে আছে। আউট অফ 160 কোটির মধ্যে হইতে পারে যে 150 কোটি মানুষ বা আরো বেশি মানুষের মধ্যে এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, বা ওরা জানেও না, আসলে বুঝেও না এটা ব্যাপারটা, বা এটা নিয়ে হেডেক ফিল করে না। সভাপতি শতভাগ হাদিসের টেক্সট, 3 নম্বরে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সভাপতি শতভাগ হাদিসের টেক্সট কিংবা কোনো একজন মুসলিম শায়কের বই কিংবা বক্তব্যের উপর নির্ভর হয়ে ইমাম মাহাদিকে চেনা ও বাইয়া দেওয়া প্রায় অসম্ভব। সো কোনো লোকের একটা বক্তৃতা, কোনো শায়কের একটা বক্তৃতা, কোনো শায়কের একটা বই, কোনো শায়কের একটা বক্তব্যের উপর ভিত্তি করে ইমাম মাহাদিকে কেউ চিনে ফেলবে বা বাইয়া দেওয়ার মতো যে লেভেল অফ নলেজ দরকার হবে, বা ওই যে মক্কাতে গিয়ে ওই সার্টেন লোকের একজন হইতে পারবে, বা 70 জনের একজন হইতে পারবে, বা 313 জনের একজন হইতে পারবে, বা কালো পতাকার মিছিল বের হলে যে এটা বুঝতে পারবে এখানে একটা মাহাদি আছে, এটা সহজ না, এটা প্রায় অসম্ভব। আমি বলছি প্রায় অসম্ভব। কেউ যদি পারছে, আল্লাহ ওনাকে স্পেশালি গাইড করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে তৌফিক দিক, আমি দোয়া করি সেটার জন্য। কিন্তু আমার ওভারঅল আমার আন্ডারস্ট্যান্ডিং সোফার তৈরি হয়েছে যে এটা অসম্ভব। এক্ষেত্রে সভাপতি প্রশ্ন করার অবকাশ আছে যে হাদিসের কথা অনুযায়ী যারা ইমাম মাহাদিকে প্রথম দিকটা বাইয়া দিবেন, পূর্ব দিক হতে যারা ওনার সাহায্যে আসবেন, শামের আবদাল ও ইরাকে যারা ওনাকে বাইয়া দিবেন, তাহলে তারা কিভাবে ইমাম মাহাদিকে চিনবেন ও বাইয়া দিবেন? এটা হচ্ছে লাইক সভাপতি তখন প্রশ্ন আসবে। তো প্রশ্ন আসলে আমি সোফার যে কতটুকু আমার সার্কেলের মধ্যে, আমার পরিচিত সার্কেলে যাদের সাথে আমি কথা বলি, আলোচনা করি, অ্যাজ পার্ট অফ দ্য রিসার্চ বলি বা জেসেন্সি বলি না কেন, স্টাডি বলি, সেটার ভিত্তিতে আমরা কিছু ব্রেন স্টর্মিং করলে যে ফাইন্ডিংসগুলি আসে, সেই ফাইন্ডিংসগুলি আমি এখানে শেয়ার করি, যেটা আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি। বাট এটাও সেম যে অন্য শায়করা যেরকম করছে সেরকম শায়কদের মতো আমি একটা আইডিয়া শেয়ার করতেছি, এটা কেউ নিতে হবে এরকম কোনো কথা নাই, বাট এটা জাস্ট একটা মতামতের মতো। সো আমরা দেখি যে প্রথমে এরকম করে যে ইমাম মাহাদিও একজন নবী, রসুল, ওলি, আউলিয়া বা আল্লাহওয়ালা মানুষ হবেন বিদায়, এটা আমরা সবাই মোরাললেস সবাই শিওর যে ইমাম মাহাদি আল্লাহ দ্বারা হেদায়েত প্রাপ্ত হবেন। নবী রসুলরা আল্লাহ দ্বারা গাইডেড ছিলেন, আল্লাহ দ্বারা ওনারা পাইছেন, ওহির ভিত্তিতে, এলহামের ভিত্তিতে ওনারা চলছেন। ওলি আউলিয়ারও সেইরকম একটা লেভেলের মানুষ। তো সেই রকম সেন্সে আল্লাহওয়ালা মানুষ বলতে আমি এক সামারি করছি আর কি, আল্লাহওয়ালা মানুষ। মেহেদিকেও আমি, আলাইহিস সালামকে আমি আল্লাহওয়ালা মানুষ হিসেবে
মাথায় আনছি, নবী রসুল ওলিয়া আউলিয়া আল্লাহওয়ালা মানুষদের কাতারে ওনাকে ফেলছি। সো ওনাদেরকে চেনার জন্য কতগুলো কোরআন হাদিসের মধ্যে একটা কমন কতগুলো শর্ত দেওয়া আছে, যেটা যদি আপনি কোরআন হাদিস রিসার্চ করেন আমি যা লিখছি এখানে সেটাই পাবেন। আমি ওইখান থেকে ওই কথাগুলি নিয়ে আসছি। একজন মানুষ হিসাবে মানে ওই নবী উনি অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে কি হবে ওনার মধ্যে, উনি ওনার সময় সেরা মানুষ হবেন। একজন নবী হোক, রসুল হোক, মাহাদি হইতে হইলে উনি ওনার জামানার সেরা মানুষ হবেন। এবং সেরা মানুষের ক্রাইটেরিয়াগুলো হচ্ছে উনি আল্লাহ ভীরু, উনি তাকওয়াবান, এক্সট্রিম তাকওয়াবান হবেন। ওনার মতো তাকওয়াবান পৃথিবীতে আরেকজনকে কেউ আমরা চিনবো না। লিটারাল মানে হচ্ছে দেয়ার উইল বি নট এ সেকেন্ড ওয়ান লাইক হিম, এরকম হইতে, এই সেন্স আমি মিন করতেছি। আল্লাহ বিরুতে ওনার থেকে সেকেন্ড কেউ হবে, মানে সেকেন্ড দেয়ার উইল বি নান ক্লোজ টু হিম, আল্লাহ বিরুতে এরকম হইতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুলে উনি সবার উপরে হবে। আমি জাস্ট যেটা বলতেছি এটা হচ্ছে যে ওনার সাথে কম্পারেবল নাথিং হবে, কাছাকাছি হবে না, দূরে হবে। লেটস সে উনি যদি 100 হবে, নেক্সট জন হতে পারে 70, 80 বা 50-এর নিচ থেকে শুরু হবে, এরকম সেন্সে হবে মানুষের পারসেপশন। এটা হচ্ছে পারসেপশন বেসড ইয়েটা। আল্লাহর উপর তাওয়াক্কুলে উনি হবেন সেরা, আল্লাহর সাথে জন্য ত্যাগ স্বীকারে উনি হবে সেরা, আল্লাহর জন্য ত্যাগ স্বীকার, উনি ওনার জীবন, মাল, জান এবং মাল দুইটাই ত্যাগ স্বীকার করতে উনি রাজি হবে। এবং ওনার সাথে প্যারালাল কেউ আসবে না, যেরকম আবু বকর যেরকম করতেছেন ফর এক্সাম্পল, আল্লাহ হিসাবে উনি ওনার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে উনি সমস্ত মাল দিয়ে দিচ্ছে। উনি ওনার জীবনে সম্পূর্ণ রিস্ক নিয়ে উনি হিজরতের সময় একবার আল্লাহ রসুল সামনে যাচ্ছে দৌড় দিয়ে, একবার ডানে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়, মিন করতেছে কি কেউ যেন কোনো দিকতে তীর মারলে ওনার গায়েই পড়ে। সো হি ইজ গিভিং হিজ হোল লাইফ ফর দ্য আল্লাহ as well as he gave his whole assets আল্লাহর জন্য, যেরকম আবু বকর এরকম করছে। এরকম একটা কিছু একটা হবে যে ওনার সমস্ত রকমের ধন সম্পদ উনি ত্যাগ করবে, ওনার জানের মায়া উনি ত্যাগ করবে, এবং ওনার পরিবার পরিজনকে উনি ত্যাগ করবে, ওনার আত্মীয় স্বজনকে উনি ত্যাগ করবে, ওনার মানে দুনিয়ার কোনো কিছুর প্রতি মহব্বত রাখবেন, এরকম সেন্স আমি মিন করতেছি। আল্লাহর হুকুম আহকাম মানায়, যে আল্লাহ যেটা আদেশ দিচ্ছে ওটা উনি মানার জন্য লাইক ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানবে, যে তোমার ছেলেকে জবা করো, উনি জবা করতে রাজি থাকবে। তোমার কি বলে বউ বাচ্চাকে ফেলে দেয় মরুভূমিতে ফেলে দাও, উনি ফেলে দিতে রাজি থাকবে। সো উনি আল্লাহর হুকুম আহকাম মানায় লাইক পাই টু পাই মানবে, বা স্টেপ বাই স্টেপ মানার চেষ্টা করবে। উনি কোনোটা ছোট করবে না, কোনোটা ডিনাই করবে না, কোনোটা হালকাভাবে নিবে না, কোনোটাকে উনি বলবে না যে এটা এখনকার জমানার জন্য কি করবেন, আপাতত একটু সুদের সাথে নেন, কি করবেন, চাকরি বাঁচাবার জন্য জনতা ব্যাংকে অ্যাকাউন্ট করেন, এখন আপনি স্কুল টিচার, আপনি আলেম, তাতে কি হইছে, এখন কি করবেন, এটা কি মনে করে যে কি বলে যেন দরুরা, এক্স্যাক্টলি দরুরার শর্ত উনি বলবে না। উনি বলবে যে না, সুদ খাওয়ার কথা না করছে আল্লাহ, সুদ খাবোই না, যার কারণে আমি চাকরি ছেড়ে দিব, আল্লাহ আমাকে খাওয়াবে, এরকম সেন্স হবে ওনার মধ্যে। পরনির্ভরশীলতা মুক্ত, উনি কারো কাছে কোনো সাহায্য চাইবে না। এরকম না যে আমার খাবার নাই 10 দিন, আমি কারো কাছে বলবো না যে আমাকে একটু খাবার দেন, আমি কারো কাছে হাত পাতবো না। আবার আমার একটা বিপদ হয়ে গেছে, আমি একটা পুলিশ ভাইকে বলবো না পুলিশ ভাই আমাকে একটু হেল্প করেন, আমাকে একটু ওইটা দেখান সেটা দেখান, বা এই বিপদ থেকে বাঁচান, এই কেস থেকে উদ্ধার করেন। অথবা আমি মানে জাস্ট আপনারা বুঝছেন, আমি জাস্ট এগুলো আর ব্যাখ্যা করা আসলে দরকার না, এগুলো আমার মনে হয় যে সেলফ এক্সপ্লেনেটরি। বাতিলের বিরুদ্ধে উনি আপোষহীন থাকবে, যা কিছু আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে তার বিরুদ্ধে উনি আপোষহীন থাকবে, উনি ওগুলির সাথে কখনো কম্প্রোমাইজ করবে না। উনি সত্য বলায় এক্সট্রাঅর্ডিনারি বেস্ট হবে, উনি সততায় এক্সট্রাঅর্ডিনারি বেস্ট হবে, সাহসিকতায় উনি হবে বেস্ট। উনি কখনো এমন কিছু সাহসিকতা উনি দেখাইতে হবে বা দেখানো যাবে যেটা হচ্ছে আর কেউ কখনো চিন্তাও করবে না এই ধরনের জিনিস করার জন্য, এই ধরনের সাহসিকতা আসবে ওনার মধ্যে। আল্লাহর জন্য মৃত্যু ভীতি মুক্ত, উনি কখনো মরার জন্য ভয় পাবে না। উনি মনে করেন আমার যেদিন মৌত আছে সেদিন মরতে হবে, যেটা আল্লাহ রাসূল কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে যে তোমাদের রসুল মরলে বা শহীদ হইলে তোমরা কি তাদেরকে ভুলে যাবে, এরকম বলতেছে না। আল্লাহ রাসূল যখন এটা পড়তেছে, আল্লাহ রাসূল জানে ওনার মৃত্যু যে কোনো সময় আসবে, যখনই আল্লাহ চাইবে তখনই আসবে, ওরকম সেন্সে ওনার কোনো মরার জন্য ভয় থাকবে না। আমানতদারিতে উনি সেরা হবে, ওনার কাছে কিছু আমানত রাখলে সেটা বিশ্বাস রাখুক, কথা রাখুক বা যে কোনো কিছু, উনি আমানতদারিতে সেরা হতে হবে। উনি দুনিয়া বিমুখতায় থাকবে, উনি নারী বিমুখ থাকবে, উনি মানে যেগুলি আমাদের শাখাওয়াত না বলে না, ওই যে সূরা আলী ইমরানের মধ্যে বলছে যেগুলি আমাদের মধ্যে এক ধরনের আকর্ষণ, সেগুলি থেকে উনি বিমুখ থাকবে, উনি ওগুলি থেকে মুক্ত থাকবে, দুনিয়া বিমুখ থাকবে, উনি মরা গাদার মতো মনে করবে দুনিয়া দন দৌলতকে। উনি নারী লিপসুক হবে না, পদ পদবী সম্মান উনি বিমুখ থাকবে, উনি কখনো প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, হিজ এক্সিলেন্সি, হার এক্সিলেন্সি, মাননীয়, মহামান্য, মাই লর্ড, এইসব কিছুর কিছু চাইবে না। উনি সম্পদ বিমুখতায় উনি থাকবে, মানুষের জন্য অসম্ভব দরদ থাকবে ওনার। সেই মানুষ বলতে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য অনেক দরদ থাকবে, সবাইকে উনি চাইবে যে উনি দোজখ থেকে মুক্তি পাক, বেহেশতের মধ্যে ঢুকে যাক, এরকম টাইপের জিনিস থাকবে। মুজিজা, কারামত কিংবা আল্লাহর মদদ যে ওনার সাথে আছে এটা মানুষ ফিল করবে। সে একজন ওলি হোক, আউলিয়া হোক, আল্লাহওয়ালা মানুষ চেনার জন্য যে এই লোকটা যে কাজে করে কীভাবে যেন বিপদ থেকে বাঁচা যায়, কীভাবে যেন ঝামেলা থেকে বেঁচে যায়, কীভাবে যেন উনি একটা জিনিস দেখালে এটা একটা কারামতের মতো হয়। কাউকে দোয়া করলে দেখা যায় ওই দোয়াটা ফুলে যায়, কাউকে কোনো একটা বিষয়ে, স্বপ্নের বিষয় হোক, অমুক বিষয় হোক, তমুক বিষয় হোক কথা বললে সেই কথাটাকে সেন্স তৈরি করে, মানে মানুষ একজন বুঝতে পারে যে এটা উনি জানতে পারার কথাই না, কিন্তু জানলো কেমনে, এরকম একটা ওনার কাছে কিছু একটা মুজিজা টাইপের, মানে যেটা
মানুষ এক্সপ্লেইন করতে পারবে না দুনিয়াবি নলেজ দিয়ে, সায়েন্স, আর্টস, কমার্স, লজিক দিয়ে ব্যাখ্যা করা যায় না, সেই ধরনের কিছু না কিছু মজেজা হোক, কারামত হোক, আল্লাহর মদত যে ওনার সাথে আছে, সেই জিনিসটা দৃশ্যত হবে, মানুষ এটা বুঝবে, মানুষ এটা ব্যাখ্যা করার অ্যাবিলিটি, মানে ব্যাখ্যা করতে পারবে বা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে। ওনার মেসেজগুলি কেমন হবে, ওইরকম আল্লাহ মানুষের মেসেজ হবে বা আহ্বান হবে এরকম যে আল্লাহর সাথে মানুষের সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য উনি কাজ করবে। ওনার মেইন মেসেজের ভাষা হবে না যে আমরা দুনিয়াতে এস্টাবলিশ করতে চাই, আমরা চলেন একটা এই দেশ থেকে কি বলে এখানে ধরেন যেরকম আমরা বলি, আমাদের দেশের মানুষরা বলে যে এরকম ফর এক্সাম্পল যে চলেন আমরা হেফাজত করি, যারা আমরা তাবলিগ করি, মানে আমরা মানুষকে দাওয়াত দিয়ে বেড়াই, মানুষকে মসজিদমুখী করলে একদিন দুনিয়াতে কি হবে, হবে কি বলে খিলাফা এস্টাবলিশ হয়ে যাবে। চলেন আমরা গণতন্ত্রকে অ্যাকসেপ্ট করি, নারী স্বাধীনতা, নারীকে অ্যাকসেপ্ট করি, দেশের আইন কানুনকে অ্যাকসেপ্ট করি, ভোটের মধ্যে যাই, তাহলে দেশের মধ্যে আমরা একদিন শাসন করব, আমরা একদিন শাসন করলে পরে পৃথিবীর মধ্যে আমরা শরিয়া নিশ্চিত করব। এরকম কোনো বিষয় উনি ডাকবেন, উনি বরং ডাইরেক্ট আল্লাহর সাথে, কোরআন হাদিসের সাথে মানুষকে কানেক্ট করে দিবে, সো দ্যাট মানুষ আল্লাহর দিকে যাবে। উনি আখিরাতের সাথে রিলেট করবে, ওনার কথাবার্তা হবে আখিরাতমুখী, দুনিয়াতে কিছু একটা পাওয়ার জন্য উনি কথা বলবে না। উনি মানুষকে দুনিয়া বিমুখ করতে চাইবে, বা যে গাড়ি বাড়ি এগুলি যে কত নশ্বর বা কত যে এগুলি গৌণ, সেটা উনি মানুষকে ওনার বক্তৃতার মাধ্যমে উনি বুঝাতে চেষ্টা করবে। দুনিয়া প্রীতি থেকে যেমনি হোক মানুষকে সরাইতে চেষ্টা করবে, এটা বিপদ আসুক বলে হোক আর যে কোনো কিছু বলে হোক, উনি মানুষকে বলে না দুনিয়াতে আপনি বাড়ি গাড়ি এগুলি করেন না, লাভ নাই, এগুলি শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কাছে চলে আসছে, আপনার মৃত্যু কাছে চলে আসছে, এরকম এরকম জিনিস উনি কথা বলবে। আল্লাহর হুকুম আহকাম পালনে উদ্বুদ্ধ করবে, আল্লাহ যেগুলি নামাজ দিচ্ছে, রোজা দিচ্ছে, এগুলো এসব হুকুম আহকাম বা হালাল থেকে হালাল খান, হালালের পথে চলেন, হারাম থেকে বেরোয় আসেন, এগুলির ব্যাপারে উনি মানুষকে উদ্বুদ্ধ করবে ওনার কথাবার্তা দিয়ে, ওনার বক্তৃতা দিয়ে, ওনার আলোচনা দিয়ে, ওনার লেখালেখি দিয়ে। এটা হবে ওনার মেসেজ। মানুষকে নবী রাসূলের সুন্নাহ অ্যাডাপ্ট করতে বলবে, উনি দাড়ি ফেলতে বলবে না, দাড়ি রাখতে বলবে। উনি বলবে না যে ওকে ঠিক আছে ব্যাংকে চাকরি করেন, কি করবেন, একটু স্টাইল করে রাখেন, ফ্রেঞ্চ কাট রাখেন, অমুক কাট রাখেন, তো এগুলি উনি বলবে না। উনি বরং মানুষ যেভাবে করলে সুন্নাহ সেদিকে উনি নেবেন। এই টাইপের জিনিস যা কিছু আছে, এভরিথিং অ্যান্ড এনিথিং অ্যান্ড এভরিথিং সুন্নাহ, উনি কোনোটাকে ছোট করবেন না। উনি হতে পারে এরকম করে কথা বলবেন যে আল্লাহ যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ বলছে যে তুমি আমাকে, আল্লাহ বলতেছে কোরআনে যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানতে বলছে, সো আল্লাহ রসুল যা কিছু করছে এভরিথিং লাইক এ ফরজ। এভরিথিং লাইক এ ফরজ হচ্ছে এই সেন্সে যে আল্লাহ আদেশ দিছে, এই সেন্সে ফরজ। আল্লাহ বলতেছে যে আমাকে এবং নবীকে মানতে বলতেছে, সো ওই রকম একটা সেন্স উনি মানে প্রমোট করতে চাইবে, এরকম সেন্স আসবে। কোনো ব্যক্তি কিংবা দলের দিকে বা দুনিয়াবি কোনো এজেন্ডার দিকে বা কাজের দিকে উনি ডাকবে না। যেমন উনি বলবেন আমি শর্ষিনার পীর, আমার দিকে আসেন, বা আমি চরমনার পীর, আমি অমুক মাজারের অমুক, আমি তমুক, আমি এই দল, আমি সেই দল, এরকম দুনিয়ার অমুক জিনিস পাওয়ার জন্য, অমুক জিনিস করার জন্য, এরকম কখনো ওনার কোনো এজেন্ডা থাকবে না। উনি কোনো কিছু এরকম দুনিয়াবি কোনো বিষয়ে উনি ডাকবে না। রেজাল্ট কিংবা পরিণতি অপেক্ষা আল্লাহর উইল ভিত্তিক অ্যাক্টিভিটি হাতে নেবে। ওনার কাজটা হবে এরকম যে যেগুলি রেজাল্ট ওরিয়েন্টেড বা পরিণতি অপেক্ষা এই দিকে উনি ফোকাস করবে না যে এটাতে রেজাল্ট হবে কি হবে না। আমি একটা কাজ করতেছি, এই কাজটা করতেছি জাস্ট আল্লাহ আমাকে চাইতেছি বিধায় আমি করব, বা আমি এদিকে আহ্বান করব। কিন্তু ওনার আহ্বানটা কখনো এরকম হবে না যে লজিক্যালি মিলবে না, লজিক্যালি সেন্স তৈরি করবে না। উনি যে কাজটার দিকে ডাকতেছে ওইটা কোনো রেজাল্ট ওরিয়েন্টেড না। ফর এক্সাম্পল উনি ধরেন একটা কাজ দিকে ডাকলো, ফর এক্সাম্পল আমি জানি না, আন্দাজে বলতেছি, এটা একটা বানাই বলতেছি। উনি যদি বললো যে আপনারা এই কাজ করেন, বা মানুষজনকে এই উম্মতে মুহাম্মদী আপনারা এটা করেন, তো এটা করতে যদি উনি বললো, সেই বলাটার মধ্যে এরকম কিছু থাকবে না যেটা কিনা লজিক্যালি সেন্সিবল হয়, মনে হয় যেন এটা লজিক্যালি একটা এই কাজটা করলে ওই রেজাল্টটা হবে, এটা মানুষের কাছে মনে হবে না, কারণ উনি ডিভাইন দিয়ে গাইডেড হইতে হবে। সো আমি লাস্টে যেটা করছিলাম যে মেহেদি কনটেক্সটে তার বক্তব্য হবে কোরআন ও সুন্নাহ, মানে উপরে যে কথাগুলো সেগুলো সামারি করলে হয় যে কোরআন আর হাদিস ভিত্তিক তার কথা হবে, এর বাইরে তার কোনো কথা হবে না যেটা কিনা দুনিয়াবি কোনো হিকমা, এরকম সায়েন্স আর্টস কমার্স বেস হিকমা, যে সায়েন্স বলতেছে এরকম করলে আপনার কাছে যদি আণবিক বোমা আপনি নিউক্লিয়ার এটা করেন, তাহলে এত বছর পরে আপনার নিউক্লিয়ার নলেজটা হলেও দেন আপনি আমেরিকার বিরুদ্ধে ফাইট করবেন, কুফফারের বিরুদ্ধে ফাইট করবেন, অথবা ইন্ডিয়া তো আপনাকে অ্যাটাক করতে আসতেছে, সো আপনি এটা করেন, এটা করলে তাহলে ইন্ডিয়ার এই মুশরিকুন থেকে আপনি সেভ হয়ে যাবেন, এরকম টাইপের কথাবার্তা উনি বলবে না। ওনার কথা হবে যে কোরআন হাদিস ভিত্তিক যেটা বলার কথা ওইখানে আসছে সেটাই উনি বলতে হবে, এরকম টাইপের মিলতে হবে। এটা একটা মাহাদিস চিহ্নিত করার জন্য একটা ভাইটাল হাদিস। আমি যে হাদিসগুলি পড়ছি আউট অফ সবগুলি হাদিসের মধ্যে আমার কাছে এই হাদিসটা ওয়ান অফ দ্য ভাইটাল মনে হয়েছে, মানে ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল এবং মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে। যে এটা হচ্ছে হযরত তাবে রহিমুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, এটা কিতাবুল ফিতানের হাদিস নাম্বার 935। এখানে বলতেছে একদল আশ্রয় প্রার্থী অচিরেই মক্কার নিকট আশ্রয় নেবে। তো 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোক
অচিরেই মক্কার নিকট আশ্রয় নেবে। আমি যখন এটা চিন্তা করতে পারি, রাসূল ইসলাম যদি এটা বলছে এবং রাসূল ইসলাম বলছে জাজিরাতুল আরবে অন্য কোনো লোক থাকবে না, সবাইকে বিদায় করতে হবে, যার জন্য উমর রাদিয়াল্লাহু সময় উনি ইহুদিদের সাথে রাসূল ইসলামের এগ্রিমেন্টকেও ক্যান্সেল করে উনি বাইর করে দিয়েছে ইহুদিদেরকে। সো জাজিরাতুল আরবে যদি আশ্রয় প্রার্থী মক্কায় আশ্রয় নেবে, আর মক্কাটা এমন একটা আকর্ষণ যে আকর্ষণ মুসলমান ভিন্ন অন্য কারো কাছে থাকার কথা না। সো যেই দল আশ্রয় নিবে তাদেরকে আমি ধরতেই হবে যে তারা একদল মুসলমান মক্কাতে গিয়ে আশ্রয় নেবে। দেন আল্লাহ রাসূল বলতেছে কিন্তু তাদেরকে হত্যা করে দেওয়া হবে, মানে তাদেরকে মেরে ফেলবে। একদল লোক আশ্রয় নিবে, একদল মুসলমান আশ্রয় নিবে মক্কাতে, আর তাদেরকে হত্যা করে দেওয়া হবে। তাহলে কারা হত্যা করতে পারবে? হত্যা করার জন্য আমি জানি, যেহেতু ওই প্রথম শর্ত অনুযায়ী ওইখানে মুসলমানরাই তাকে হত্যা করবে, যেটা হচ্ছে আনবিলিভেবল একটা প্রেসিডেন্স হবে। মানে এটা মুসলমানরা কখনো এটা বিশ্বাসই করতে পারবে না, এটা কমপ্লিটলি অবাস্তব যে একদল মুসলমান মক্কাতে আশ্রয় নিবে, কাবাতে আশ্রয় নিবে, মক্কাতে আশ্রয় নিবে, আরেক দল মুসলমান তাদেরকে হত্যা করার জন্য কাজ করবে। এটা কখনো হওয়া সম্ভব না, এটা লজিক্যালি চিন্তার মানে বাইরে। যেখানে আমাদেরকে বলছে আইয়ামে জাহিলিয়ার যুগে একজন বাপকে খুন করার পরেও কাবা ঘরে আশ্রয় নিলে তাকে হত্যা করে না, মানুষ তাকে ধরতো না, অ্যারেস্ট করতো না, তাকে বিচারের কাঠগড়ায় নিত না। যেখানে আমাদেরকে আল্লাহ রাসূল বলতেছে যে আমাদের যদি ওই মক্কার যে হারাম অংশটুকু সেখানে আমরা স্বীকার করতে পারি না, সেখানে আমরা রক্তপাত করতে পারি না, এগুলি যখন বিধান, তখন কিভাবে সম্ভব যে মুসলমানরা আরেক দল মুসলমানকে হত্যা করবে? সো আমি এখানে আরো একটু ব্যাখ্যা করি। আমরা এখানে একই সাথে আর কি ব্যাখ্যা করতেছি আমি যে একদল আশ্রয় প্রার্থী, এইটা আমি কেন বলছিলাম একটা ভাইটাল, যে আমরা জানি 1979 সালের 5ই নভেম্বর 1400 হিজরির প্রথম দিন পয়লা মুহররম মক্কার মধ্যে কাবাতে অ্যারাউন্ড বলা হয় 300 থেকে 400-এর মতো আলেম ওলামা, ওই সময়ের মুসলিম প্রিচার, শেখ, বিভিন্ন রকম তালেব এলেম, তারপর এই জাতীয় লোকেরা মক্কার মধ্যে আশ্রয় নিয়ে বলছে তাদের মধ্যে একজন মাহাদি আছে। এবং তারা ডিমান্ড করছে যে মক্কার যে শাসকরা আছে বা সৌদি আরবের শাসক, তাদেরকে বলছে স্টেপ ডাউন করার জন্য, চলে যাওয়ার জন্য। কারণ তারা কয়েকটা খারাপ কাজের উদাহরণ দিচ্ছে, যে যেমন একটা বলছিল, আমার যতটুকু মনে আসে, আমি যেটা অনলাইনে পাইছি, সেটা হচ্ছে যে তোমরা সবার ঘরে ঘরে টিভি পৌঁছাইছো এবং তাতে করে বেহায়া বেলাল্লাপনা ছড়াইতেছো। আর সেকেন্ড হচ্ছে তোমরা জাজিরাতুল আরবের মধ্যে আমেরিকান সোলজারদেরকে দিছো, মানে অন্য ধর্মের কাফেরদেরকে তোমরা স্থান দিছো, আশ্রয় দিছো, এবং তোমরা কাফেরদের কাছে তোমরা সেফটি চাইছো, কারণ তোমাদের ওদের প্রোটেকশন নিয়ে তোমরা প্রোটেকশন নিছো। 1973-তে যখন ওপেক করলো, ওপেকের মাধ্যমে তারা আমেরিকান শেল্টারের আন্ডারে সৌদি আরব থাকে, যার জন্য এই কথাগুলি ওরা বলে রিকোয়েস্ট করছে সৌদি গভর্নমেন্টকে, রাজাকে, যে তো আপনি স্টেপ ডাউন করেন এবং চলে যান। সো এটা ছিল ঘটনাটা। এবং সেই মক্কার নিকট ওরা এটা আশ্রয় নিচ্ছে, মানে কাবা ঘরে ওরা আশ্রয় নিয়ে এটা ওরা দাবি করছে উইথে ইমাম মাহাদি বলে ওদের মধ্যে আছে। কিন্তু পরবর্তীতে সৌদি আরবের পুলিশরা ডিনাই করছে, আর্মিরা ডিনাই করছে, পাকিস্তানিরা ডিনাই করছে, ওইখানে দাওয়াত দেওয়ার পরে ওদেরকে অ্যাটাক করা, মক্কাতে অভিযান চালাতে বলার পরে ওরা ডিনাই করছে। দেন ফ্রান্সের গভর্নমেন্টের সাহায্য চাওয়া হয়েছে এবং ফ্রান্স গভর্নমেন্ট তাদের স্পেশাল এজেন্ট পাঠাইছে এবং সেই স্পেশাল এজেন্ট দিয়ে এখানে বেশিরভাগ লোককে হত্যা করেছে, 70 জনের মতো ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং 3 দিনের মধ্যে ওদেরকে শিরোচ্ছেদ করা হয়েছে। সো এই ঘটনাটা হচ্ছে রিয়ালাইজেশন হয়েছে, এটা চোখের সামনে দিবালোকের মতো একটা জিনিস হয়েছে। আউট অফ 1400 বছরে এই প্রথম এটা হলো। সো রাসূল ইসলামের সেই মদিনা হিজরতের পর থেকে শুরু করে 1400 হিজরির প্রথম দিন পর্যন্ত এই প্রথম একদল লোক আশ্রয় নিছে, একদল মুসলমান আশ্রয় নিছে মক্কাতে, এবং তাদেরকে আরেক দল মুসলমানরা উইথ দ্য কাফের সৈন্যদেরকে দিয়ে তাদেরকে হত্যা করাইছে। তারপরে বলতেছে যে হাদিসটাতে বলছে অতঃপর মানুষ এক বুড়হা কাল অতিবাহিত করবে। এই ব্লুটা হচ্ছে এটার ব্যাখ্যা, যে এই বাক্যে বুড়হা, ইবনে আব্বাস বলেছেন এই বুড়হা হলো 33 থেকে 40 বছর। এরকম আরেকটা হাদিস আছে, সেই হাদিসে বলছে শুধু 40 বছর, 33 শব্দটাই নাই। সো এক বুড়হাকাল অতিবাহিত করবে, মানে কিসে মানুষ এক বুড়হাকাল অতিবাহিত করবে, এই সময় আর কোনো রকমের এই ধরনের ঘটনা হবে না মক্কাতে, এরকম মিনিংটা। এরপর আরেকজন আশ্রয় চাইবে। সো মক্কাতে আরেকজন আশ্রয় নিবে। এখানে হচ্ছে কিন্তু আগের বলছে এক দল, এখানে হচ্ছে একজন, আর একজন, মাত্র একজন লোক আশ্রয় নিবে। যদি তোমরা তাকে পাও তাহলে তোমরা তাকে আক্রমণ করিও না, বা তোমরা তার বিরুদ্ধচারণ করো না। ট্রান্সলেশনে আরেক জায়গায় লিখছে বিরুদ্ধচারণ করো না, কেননা সে 10 নেওয়ালা সৈন্যদলের একজন বিশেষ সৈন্য। আরেকটা হাদিসে লিখছে যে সে হচ্ছে যে মাহাদি, আল্লাহর মাহাদি, এরকম টাইপের লিখছে, কেননা সে হচ্ছে আল্লাহর মাহাদি, এরকম একটা হাদিসে লিখছে। সো এখানে যদি এই দ্বিতীয় জন, যে এই ঘটনাটা 40 বছর পরে, আমি 1979 সালের 5ই নভেম্বর বা 1400 হিজরির পয়লা মুহররমের পরে আরেকজন লোক যদি মক্কায় আশ্রয় নিবে এবং সেই আশ্রয় প্রার্থী মাহাদি হওয়ার সম্ভাবনাই হচ্ছে মেজরিটি। এটা হচ্ছে যে এই হাদিসটা একটা ভাইটাল হাদিস হিসেবে কাজ করে, যদি না এই হাদিসটাকে অন্য কোনোভাবে প্রমাণ করা যায় যে এই হাদিসটা ভুল। এখন ভুল হচ্ছে এরকম, যেমন ধরেন কিতাবুল ফিতানে তো সব হাদিসে হচ্ছে জয়ীফ, দুর্বল,
কারণ হচ্ছে ওইখানে রাওয়ায়াত যারা করছে তাদের মধ্যে একজন বা দুইজন তারা ক্রাইটেরিয়া অনুযায়ী রাওয়ায়াতকারী হওয়ার উপযুক্ত না বা বর্ণনাকারী হওয়ার উপযুক্ত না, সেই জন্য দুর্বল। কিন্তু এই ঘটনাটা যে এটা তো অবাস্তব একটা ঘটনা, যে মক্কার মধ্যে একটা 400 লোককে বা 300 লোককে বা 350 লোককে হত্যা করাটা তো এটা নর্মাল না। যদি এটা হয়েছে তখন তো এই হাদিসটা অটোমেটিক রিয়ালাইজ হয়ে যায় যে ফ্ল্যাক্স সহি। এটা কিভাবে সম্ভব? 1400 বছর আগে কেউ একজন অনুমান করবে মক্কার মধ্যে একদল আশ্রয় নিবে এবং তাদেরকে হত্যা করবে, যেখানে কিনা কাফেরেরাই, মক্কার অরিজিনাল কাফেরেরা বা কুরাইশরা তারাই এরকম করতো না, তারাই 300-400 লোককে হত্যা করাটা এটা অবাস্তব ছিল। সো এটা একটা ভাইটাল হাদিস আমি মনে করি, এটা দিয়ে একটা গবেষণা শুরু করার জন্য একটা ইম্পর্টেন্ট একটা স্টেপ করা যায়। বাট তারপর আরো কিছু ভাইটাল হাদিস আমি এখানে এটাও আনছিলাম যে ওই যে 3 জন পুত্রের বিষয়, যেহেতু তো এমন একটা সময় এটা হইতে হবে 40 বছরটা যখন ওই 3 জন পুত্র এরকম থাকতে হবে, এবং হ্যাপেন টু বি এখন 3 জন পুত্র আছে, ক্রাউন প্রিন্সরা আছে, যে প্রিন্সরা সালমান সাহেব মারার জন্য বসে আছে এবং এই রাজত্ব দখল করার চেষ্টা করতেছে এবং তাদেরকে হাউস অ্যারেস্ট করছে, আর ওই সময়টায় হেসে 40 বছর হচ্ছে। সো দ্যাটস অ্যানাদার ভাইটাল হাদিস আমার সেন্সে আর কি। বাট এরকম আরো আপনারা গবেষণা করলে পাবেন। তো এটা হচ্ছে আজকের মূল আলোচনা, মাদি নিয়ে আমার আর ফার্দার কথা নাই। এটা হচ্ছে যে আমার আন্ডারস্ট্যান্ডিং যে আমাদেরকে যাইতে হবে এটা হচ্ছে একটা ভিত্তি, নবী রসুল অলি আউলিয়া আল্লাহ মানুষ চেনার উপায় এখান থেকে ইউজ করতে হবে। ওদেরকে কি বলে যেন হাওয়ারিউন, সেই হাওয়ারিউনরা কিন্তু ঈসা আলাইহিস সালামের ওই যে বনি ইসরাইলি আলেম ওলামাদের মতো সব রুলস রেগুলেশন মানতে চায় নাই। তারা হাওয়ারিউনরা ঈসা আলাইহিস সালামের বাণী শুনতেছিল আর ঈসা আলাইহিস সালামের ক্যারেক্টারিস্টিক্স দেখতেছিল, অ্যাজ এ ম্যান হিসেবে ওনাকে অ্যানালাইসিস করতেছিল, আর ওনার মেসেজের কথা শুনে ওরা ওনাকে বাইয়া দিচ্ছে। সিমিলারলি মদিনার মুশরিকুন যারা ছিল, আউস আর খাজরাজরা, তারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনালিটি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজের উপর ভিত্তি করে বাইয়া দিচ্ছে। তারা কখনো এরকম দিচ্ছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারিস্টিক, যেরকম কিনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিন্তু অনেক বর্ণনা আছে যেটার উপর কারণে বনি ইসরাইলিরা বাইয়া দেয় নাই বা খ্রিস্টানরা বাইয়া দেয় নাই, কিন্তু সালমান ফার্সি ওই 3টা জিনিস দেখে সে বাইয়া দিচ্ছে। উনিও কিন্তু এরকম একটা কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশনটা এটাই আসে। টার্মস অ্যান্ড কন্ডিশন অন্য কিছু এর বাইরে আসে না, যে লাইক পাই টু পাই মিলবে। যেরকম 1400 বছর আগের একটা হাদিসের আরবি ভাষার একটা ওয়ার্ড 1400 বছর পরে এসে সেম রিজোনেট না করতে পারে, সেম সেন্স তৈরি না করতে পারে। যার জন্য দেখেন, আমি জাস্ট এটা বলে শেষ করি যে যদি সাহাবীরা ইবনে সাইয়াদকে দজ্জাল মনে করতেছে, অথচ ইবনে সাইয়াদের চোখ একটা না, ইবনে সাইয়াদের চোখ দুইটাই ভালো, ইবনে সাইয়াদের বউ আছে, ইবনে সাইয়াদের বাচ্চাও আছে, ইবনে সাইয়াদের কি বলে বেটে, ইবনে সাইয়াদ সাগরে নামলে হাঁটু সমান পানি না বা টাকনু সমান পানি না, ইবনে সাইয়াদ মদিনাতে আছে। তাইলে আল্লাহ রাসূল বলছে দাজ্জাল মদিনা থাকবে না, দাজ্জালের এক চোখ কানা, দাজ্জাল এরকম লম্বা, ওই যে অনেক এই কি বলে তামিমাদ্দারি হাদিসের লম্বা, দাজ্জাল সাগরে নামলে টাকনু সমান পানি হবে, দাজ্জালের 2 পা, এক পা পৃথিবীর পূর্বে থাকবে, এক পা পশ্চিমে থাকবে, এগুলি কোনোটাই ম্যাচ করে নাই ইবনে সাইয়াদের সাথে। কিন্তু কিভাবে সম্ভব সাহাবীরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলি শোনা সত্ত্বেও ইবনে সাইয়াদকে দাজ্জাল মনে করতেছে? আমি এটা দিয়ে বলতে চাচ্ছি যে আপনি হাদিসের যে ভাষাটা, সেই ভাষা দিয়ে আপনি আল্লাহ লোককে চিনতে পারবেন না, এক্স্যাক্টলি চিনতে পারবেন না। আপনি বরং এটা দিয়ে চিনবেন, দেন হাদিসের ভাষাগুলি আপনার সামনে আস্তে আস্তে খুলতে থাকবে। যেই লোক সত্যবাদী, যে লোক সৎ, সেই লোক তখন ওইগুলো আপনাকে খুলবে, ও কোরআন হাদিস নিয়ে যখন কথা বলবে আপনার সামনে সত্যগুলি আস্তে আস্তে উন্মোচিত হবে। তখন আপনার মধ্যে সেন্স আসবে, হোয়াট ডাজ ইট মিন যে এক চোখ কানা, হোয়াট ডাজ ইট মিন যে 2 চোখ কানা, হোয়াট ডাজ ইট মিন যে সে বেটে, এরকম সেন্সগুলি আস্তে আস্তে আপনার মধ্যে খুলবে। সো হাদিসগুলো ফেলে দিতে হবে না, হাদিসগুলো হচ্ছে গাইডেন্স হিসেবে থাকবে, গাইডলাইন হিসেবে থাকবে, বাট দ্যাট উইল নট বি দ্য প্রাইমারি গাইডলাইন, দ্যাট উড বি সেকেন্ডারি গাইডলাইন। ফার্স্ট গাইডলাইন শুড বি সামথিং ক্লোজ টু হিয়ার। এটা হচ্ছে আমার সেন্সে আসে। না হলে পরে আউস খাজরাজরা যেরকম ওনাকে বাইয়া দিচ্ছে, বা আবু বকর যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম বাইয়া দিচ্ছে উইদাউট নোয়িং যে আসলে ওনার ধর্ম কি, ওনার কি, বরং ওনাকে দেখছে উনি সত্যবাদী আছে, সেটা দেখছে ওনার মুখে উনি কথাটা শুনছে যে আল্লাহ হচ্ছে যে যখন আকাশে আছে সেই লোকের হচ্ছে উনি হচ্ছে রসুল, ওইটাকে উনি বিশ্বাস করতে গেছে। উনি কখনো ওই টেক্সট মানে ক্রাইটেরিয়া খুঁজে নাই যে কি কি নিদর্শন দেখি, আলামত দেখি ওনাকে চিনিব, এরকম টাইপের কিছু ছিল না। সো এটা হচ্ছে আজকের আলোচনা। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জাযাকাল্লাহ খায়র। ব্যাপারটা হচ্ছে আপনার আমরা যখন ওই হাদিসটা পাচ্ছি যে আপনার মানে একদল লোক মক্কায় আশ্রয় নিবে, তো এই মক্কার কাছে আশ্রয় নিবে যেটা বলছে, সেখানে এই একদল বলতে আমরা যদি 79 সালের সেই মানে পহেলা মুহররমের ওই ঘটনাটাকে ধরি, তাহলে তারা সরাসরি কিন্তু একদম মানে কাবার চত্বরেই নিচ্ছে, অবস্থান নিচ্ছে। কিন্তু আমরা এই এক বোরহা সময়ের পর, যেহেতু এক বোরহাটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, মানে ওই এই ঘটনাটাকে করার জন্য, অ্যানালাইসিস করার জন্য, তাহলে মানে বর্তমান সময়টা আর কি, যে এক বোরহা যে 40 বছর বা 30 থেকে 40,
ভিতর, তখন আসে 2020-19 এরকম সামথিং একটা সময় বা 21। তো এই সময় যেহেতু আমরা আরো একজনকে পাচ্ছি, তাহলে ঘটনাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মানে পয়েন্ট করা ঘটনা যে এটার দিকে আমাদের নজর দিতে হবে। তো এটার দিকে যদি আমরা ধরে নেই আগেরটা ওইটাই, তাহলে আমাকে এটার দিকে নজর দিতে হবে। এখন আমাদের হাতে যেহেতু আর কোনো রেফারেন্স নাই, এটাই আছে আমরা আমাদের জীবদ্দশায়, তাহলে আমরা এটার দিকে নজর দিই। এটার দিকে যদি আমরা নজর দিই, তাহলে আমাদের হাতে আসছে এখন এই ব্যক্তিটা, মানে যিনি এখন মানে নিজেকে এখানে দাবি করছে, ইনি মানে বাংলাদেশ থেকে যিনি গেছে মোহাম্মদ জার্মান সাহেব আর কি। তো এখন আমরা যদি উনাকে অ্যানালাইসিস করি, এটা মনে হয় আমার জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, উনাকে অ্যানালাইসিস করা যে উনিও ঠিক 40 বছর পরে বা এক বোঝা সময় পরে উনি করছে জিনিসটাকে দাবি করা বা ক্লেম করা। কিন্তু এখন একটা ব্যাপার হচ্ছে, যেমন উনি কিন্তু মক্কার ভিতরে মানে ওই কাবা চত্বরে কিন্তু উনি এইভাবে এখন পর্যন্ত আশ্রয় নেয় নাই বা এইভাবে দাবি করে নাই, ক্লেম করে নাই। উনি কিন্তু মানে অনলাইনে অলমোস্ট বলতে গেলে যে ভার্চুয়ালি উনি এই ক্লেমটা ওনার করা। এরপরে ওনার আরো কিছু কথা আমার কাছে কিছুটা, আমি ওনার সব কথা ফলো করতে পারি না, কারণ ওনার কথাগুলো দেখা যাচ্ছে অনেক লম্বা সময় ধরে উনি কথা বলে, কিন্তু কথাটা দেখা যায় যে এটা আরো অনেক শর্ট কথা করা যায়, কিন্তু ওনার কথাগুলো মনে হচ্ছিল অনেক লম্বা টাইম জুড়ে হয় আর কি। সেই কথাগুলো উনি খুব আস্তে আস্তে বলার কারণে লম্বা হয়ে দেখলো, আরো শর্টের মধ্যে বলা যাইতো আর কি। সেই জন্য পুরাটা অনেক সময় শোনা হয় না। এরপরে ওনার আরো কিছু কথার মধ্যে আমার কিছুটা অসঙ্গতি মনে হয়েছে, যেমন উনি ম্যাথ দিয়ে সবকিছু ক্যালকুলেশন করে, কিন্তু এখন একজন সাধারণ মানুষ সে কতটা মানে যে একেবারে ধরেন শিক্ষা দীক্ষায় মানে অনেকটা পেছানো, তো সে কতটা তার এই ম্যাথ গুলা মানে উনি যেমন নামের ক্যালকুলেশন করে ম্যাথ দিয়ে, মানে নামের সংখ্যাগত মান, সেই মানকে উনি ওই যে একটা যে ক্যালকুলেশনটা আছে না নাম্বারের, কি জানি বলে না, আবজাদ না কি যেন এই ধরনের একটা, এটা দিয়ে উনি সংখ্যাগত মান তৈরি করে বা বের করে। তো এটা সাধারণ মানুষ, একদম সাধারণ, ধরেন যে যার মানে বর্তমানে এই যে ওই যে মানে মক্কার দিকে চলে গেছে, আবার উনি আবার বললো যে মক্কাটা হচ্ছে এক ধরনের এই যে আমাদের টঙ্গিতে যেমন ইজতেমা হয়, মানুষ জড়ো হয়, মক্কাটা এরকম মানুষ হজ হয়, জড়ো হয়। এই ক্ষেত্রে উনি আবার মানে টঙ্গিটাকে আবার বলা হয়েছিল যে মক্কার মতো। এরপরে উনি আবার আরেকটা জিনিস এক্সপ্লেন করছে যে মদিনা থেকে কিছু লোক মক্কায় আসছে, এটা মানে হচ্ছে যেমন দেশ থেকে কিছু লোক ওনার কাছে আসতে চাইছে। মানে ওনার ব্যাখ্যা বা এই কেন্দ্রিকতা কেমন জানি, মানে আমাদের এই একটা নির্দিষ্ট একটা এরিয়া, মানে এই জায়গাটা কেন্দ্রিক, তাও আবার ভার্চুয়ালি উনি হিসেব করে। মানে উনি ওনাকে যেটা মিলে আমার কাছে জিনিসগুলো অসঙ্গত মনে হয়। মানে একবার উনি বললো যে মানে উনি মক্কা থেকে মদিনার দিকে চলে গেছে পালায়, যেটা হচ্ছে উনি টঙ্গী থেকে চলে গেছে, আবার বলছে যে একদল মানে মানুষ মদিনা থেকে ওনার কাছে আসবে, সেটাকে আবার বলছে যে মক্কা মানে আমাদের এই টঙ্গী থেকে মানুষ গেছে, মানে একই জায়গাকে উনি মক্কা, একই জায়গাকে মদিনা, মানে ওনার এক্সপ্লেনেশন আর কি। জি জি, ওনার এইরকম মানে কিছু কিছু কথা আমি মানে অসঙ্গত আমার কাছে মনে হচ্ছিল আর কি, পরিপূর্ণ না। আর মানে যেহেতু উনি এখন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেহেতু উনি ক্লেম করছে, যদি উনি ক্লেম না করতো, মানে আমাদের হচ্ছে কি ক্লেম করার পরে আমরা ওনার বিভিন্ন বিষয় দেখে হয় ওনাকে অ্যাকসেপ্ট করবো, না ওনাকে রিজেক্ট করবো। যেহেতু উনি ক্লেম করে ফেলছে, উনি না করে যদি সৌদি আরব থেকে কেউ করতো, আমরা তাকে নিয়েও অ্যাকসেপ্ট করতাম, মানে তাকে নিয়েও আমরা ভাবতাম যে আমাদের উনি কি যেই আসুক, এখন যেই ক্লেম করুক আমরা তাকে নিয়েই ভাববো। এরপরে দেখবো যে ওই যে আমাদের কোষ্ঠী পাথরে আমরা যাচাই করবো, তারপর যদি হয় আমরা তাকে অ্যাকসেপ্ট করবো, যদি না হয় তাকে আমরা রিজেক্ট করবো। এখন উনিও যেহেতু ক্লেম করছে, ওনাকে আমরা এরকম মানে চলছেরা বিশ্লেষণ যেটা, ওইটা মনে হয় ওনাকে নিয়ে আমরা করা উচিত। আর ওনার এই প্রত্যেকটা ছোট ছোট ক্ষেত্র থেকে বড় ক্ষেত্র, এগুলো মনে হয় আমাদেরকে মানে করা উচিত আর কি, এই ভালো করে বোঝা দেখা উচিত। ডেফিনেটলি প্রথম যে ওনার যে প্রথম এটা আমার কাছে মানে ঝামেলাকর মনে হয়, সেটা হচ্ছে ম্যাথ, যে ম্যাথ দিয়ে উনি ওনাকে প্রকাশ করে, এটা আসলে কতটা যৌক্তিক এটা আমি কিছু কিছু আনসার করতে পারবো। তো এখানে একটা জিনিস আপনাকে আমি বলতে পারি, প্রথমত এই যে জিনিসটা দেখেন আপনি, এখানে কাবাকে এরা বন্ধ করে রাখছে এবং হাজরে আসওয়াদ হচ্ছে এটা হচ্ছে হাজরে আসওয়াদ এই জায়গাটা, আর এটা হচ্ছে মাকাম ইব্রাহিম। সো মাকাম ইব্রাহিম আর হাজরে আসওয়াদ করে কি করছে, ত্রিভুজের মধ্যে বন্দি করে রাখছে, তার চারপাশে আবার একটা বাউন্ডারি দেওয়া আছে, এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড বাউন্ডারি। সো সৌদি আরবের গভর্নমেন্ট বলেন বা সৌদি আরবকে যারা চালায়, লিটারালি তাদের প্রভু হচ্ছে যে টেকনিক্যালি আমেরিকা এবং ইসরায়েল। তারা জানতো, গবেষণা করে জানে যে এখন এই জিনিসটা হওয়ার কথা, এরকম কিছু একটা ওরা এক্সপেক্ট করছে, কারণ মাকাম ইব্রাহিম আর হাজর আসওয়াদটা সো ভাইটাল হয়ে আছে। সো ওরা এখানে এটা মিন করছে, কিন্তু রিয়ালিটি ভিন্ন হইতে পারে, যেটার জন্য উনি একটা ব্যাখ্যা গেছিল। ওই যে আরমান সাহেব যার কথা আপনি বললেন,
উনি তখন ওইটাকে ব্যাখ্যা করছে রোকন মানে কি, মাকাম মানে কি, উনি একটা ব্যাখ্যা দাঁড় করাইছেন, যেটা আপনি ওই বক্তৃতাও শুনছেন। যেটা হ্যাঁ, তো এখানে যেটা আমি ওই পয়েন্টটা আসতেছি। আরেকটা জিনিস আমি আপনাকে দেখা যাচ্ছে যে আমাদের যেটা আসলে করণীয়, যদি আমরা হাদিসের সাথে মিলাতে যাই, ইট উইল বি সো টাফ, যেটা আমরা আজকে আলোচনা করতেছিলাম। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং, আমাদেরকে এই জায়গায় যাওয়া উচিত। এটা হচ্ছে মেইন ভিত্তি হওয়া উচিত। সো যদি আমি ওনার মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্সগুলি পাই, অ্যাজ এ ম্যান হিসেবে ওনার মধ্যে যদি আমরা এগুলি পাই, এগুলি আমরা কোষ্ঠীপাত দিয়ে চেক করি যে হোয়েদার হি ইজ এ ম্যান অফ দিস, এবং ওনার মেসেজগুলিকে যদি আমরা আলোচনা করি, মেসেজ বলতে মানুষকে কোন দিকে উনি ডাকতেছে, কোন দিকে আহ্বান করতেছে, সেই মেসেজ যদি কোনো কারণে এটার সাথে ম্যাচ করে, হি ইজ এ পার্সন অফ এই ক্যাটাগরি হয়, আল্লাহওয়ালা টাইপের মানুষ হয়। যখন একজন লোক আল্লাহওয়ালা মানুষ হয়, তখন আপনি ওনাকে দেখতেছেন আপনি সত্য বলতেছে কিনা, সততা, এগুলি আপনি প্রুভ করতে পারতেছেন কিনা, ওয়েদার হি ইজ লাইং, ওয়েদার হি ইজ অসৎ, ওয়েদার হি ইজ লুকিং ফর সাম সর্ট অফ বেনিফিট, ওয়েদার হি ইজ লুকিং ফর সাম সর্ট অফ সম্মান, মর্যাদা, উনি টাকা পয়সা, মেয়ে, দুনিয়া, এগুলি কিছু চাচ্ছে কিনা। যদি আপনি ওগুলি যদি না পান, এটা হচ্ছে আপনার ক্রাইটেরিয়া টু অ্যানালাইজ হিম। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং, তাই বলতেছে। মানে আমরা যদি এই অ্যানালাইসিস যেটা আপনি করছেন, তো এই আপনি না মানে কোরআন হাদিস থেকে যে বিষয়টা আছে, এটা হচ্ছে যে কোনো আল্লাহওয়ালা মানুষের জন্য, ইমাম মাহাদির জন্য না। আমার কাছে মনে হচ্ছে যে এই ঘটনা, হ্যাঁ, আমি যদি আল্লাহওয়ালা, আমি কথা বলতেছি কি, অনেক আল্লাহওয়ালা মানুষের মধ্যে থাকতে পারে এই ব্যাপারগুলো। আমার কাছে মনে হয় থাকবে না। আমি ওই সময় যখন বলতেছিলাম, তখন আমি বলছিলাম যে হি উইল বি এক্সট্রাঅর্ডিনারি বেস্ট। যদি যেমন মুহাম্মদ ইসলাম যখন এসছে, ওনার সত্যবাদিতা এমন একটা জায়গায় গেছে, যে জায়গাটা হচ্ছে যে তারকে আলামিন উপাধিতে ভূষিত করতে হয়েছে, এরকম হইতে হবে। আমি মিন করতেছি এরকম সেন্সে, যে ওনার সত্যবাদিতা, ওনার সততা, ওনার আল্লাহ বিরুতা কেউ কম্পারেবল কাছাকাছি কিছু থাকবে না, এরকম একটা সেন্সে। যেমন আবু বকর তো সত্যবাদী, কিন্তু আবু বকর তো ক্লেম করে নাই, ইস্যুটা খেয়াল করেন। আবু বকর তো ওই সময়টা মক্কা গিয়ে পৌঁছে নাই, আবু বকরটা ওই সময় গিয়ে ওই কি বলে, মানে এগুলি এই ভদ্রলোকের ক্ষেত্রে যেগুলি আছে, তখন ওই জিনিসগুলি আপনি ম্যাচ করবেন এরকম করে করে, যদি দেখবেন, দেখার পরে আপনি একটা জায়গায় আসতে পারবেন, যে জায়গায় আসলে পরে আপনি একটা সেন্স করতে পারেন। এখন এরপরে হচ্ছে যে আপনার নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে যেটা বলছেন, আমি ইন্টারেস্টিংলি গত কয়েকদিন আগে, 2 দিন বা 3 দিন আগে হবে আমার ধারণা, 2 দিন বা 3 দিন আগে, আমি ওই ইমাম মাহাদি নিয়ে আমি গুগলে যখন এগুলো এরকম খুঁজতেছিলাম, বিভিন্ন জিনিস খুঁজতে খুঁজতে আমি উইকিপিডিয়ার একটা পেজে গেছি। উইকিপিডিয়ার ওই পেজটাতে গিয়ে আমি ইমাম মাহাদি নিয়ে পড়তে গিয়ে আমি অবাক হয়েছি কি, ওইখানে একটা লাইন আছে যে ইমাম মাহাদি আবজাইদ, ওই যে আবজাইদ মানে যে নিউমেরিক্যাল ভ্যালু, ওইটার ব্যাপারে হি উইল বি অ্যান এক্সপার্ট। ওইখানে আমি অবাক হয়েছি, এটা আমি কোথাও পাই নাই, কোনো হাদিসে পাইনি আমি এখন পর্যন্ত, কিন্তু ওইখানে ওইটা লিখছে। তারপর আমি ওইটা শেয়ার করছি আমার কিছু ভাইদের সাথে, ওই ভাইরা আবার বলতেছে কি, এটা তো স্ট্রেঞ্জ। হ্যাঁ স্ট্রেঞ্জ, উনি ওইটার নিচে উইকিপিডিয়ায় ওইটা লেখা থাকলে ওইটা একটা রেফারেন্স থাকে, ওই রেফারেন্সে গিয়ে দেখতেছি কি, এই রেফারেন্সটা হচ্ছে একটা বইতে আসছে, ওই বইটা আমার মনে আসতেছে না, একটা লোকের নাম আছে টার্কিতে, ওই লোকটার ওর বইতে এটা আনছে। তাহলে ওই লোকটা ওই বইতে আবার এটা পাইলো কি হবে? মানে আমি এখানে এই কথাটা বলতেছি এই জন্য আমার কাছে অবাক লাগতেছে যে আরমান সাহেব ওই নিউমেরিক্যাল ভ্যালুটাই দেখাচ্ছে, আর উইকিপিডিয়া বলতেছে যে ওই ভ্যালুটা ওর আখেরি মানে ইমাম মাহাদি এটা এক্সপার্ট হবে। দেন হচ্ছে যে এটা আবার লিখতেছে কে, টার্কিতে একজন লোক যে কিনা এখন জেলখানায়। আপনি খেয়াল করছেন রিলেশনটা কোথা থেকে, মানে এটা কিভাবে সম্ভব এরকম? তো এখন এগুলি কিন্তু অবশ্যই ফার্দার গবেষণা করা উচিত। আপনি যে পয়েন্টগুলি আনছেন ওই প্রত্যেকটা পয়েন্টই দাবি করে, যেমন আমি নিজেও কনফিউজড যে কিভাবে টঙ্গী মক্কা হয়, কিভাবে টঙ্গী মদিনা হয়, এটা আমি নিজেও মিলাইতে পারি না। এক্স্যাক্টলি। এরপরে আবার আরো কিছু পয়েন্ট আমার কাছে লাগছে, যেটা হচ্ছে যে উনি ওনার জীবনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মিল নাইতেছে। একটা ঘটনা বললো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন মানুষ লোকসম্মুখ থেকে সরে গেছে, যখন ওহী নাযিলের ব্যাপারের সময় একটু গ্যাপ হয়েছে তখন। তো বা ওই যে উনি কি করছে, উনি ফেসবুকে ওনাকে নিয়ে যখন কথাবার্তা অনেক বেশি ছড়াছড়ি হয়েছে, উনি ফেসবুক থেকে সরে গেছে, কয়েক মাস উনি ফেসবুকে আসে নাই, এরপরে উনি আবার আসছে। উনি এই বিষয়টা মানে অনলাইনে থাকা না থাকা, এই বিষয়টাকে উনি মানে ইয়ের সাথে নিয়ে গেছে, একটা অংশের সাথে নিয়ে গেছে। বিষয়টা কেমন জানি অফলাইন থেকে অনেকেই অ্যাক্টিভ থাকতে পারে, কিন্তু এইটা একটা জিনিস, এইটার সাথে ইমাম মাহাদির যে কনসেপ্ট বা যেই থিংকিং বা যেই জিনিস, ওইটার সাথে আসলে বিষয়টা কতটা মানে সামঞ্জস্যপূর্ণ। যে একজন লোক ফেসবুক থেকে দূরে চলে গেছে বা অনলাইন মিডিয়া থেকে দূরে চলে গেছে, আর এইটা যে রাসূলের জীবনের সাথে, রাসূলের জীবনের একটা ঘটনার সাথে মিলে গেছে, তাহলে তো এটা যে কারোর সাথে এই বিষয়টা মিলে, এই মানে এই বর্ণনা, এই টাইপের বর্ণনাগুলো। এটা আপনি ঠিক বলছেন। এরকম আপনি যেরকম বলতেছেন, আমিও এরকম অনেকগুলি আমার কাছে যেটা কোনো লজিক্যালি মিল নেই বা আমার কোশ্চেন আছে, আপনি যেরকম বলছেন এরকম আমি অনেকগুলি কোশ্চেন সেম টাইপেরই
আমার কাছেও লেখা আছে এখানে, আমি মানে এক জায়গায় লিখছি এগুলো। কিন্তু এগুলি যেটা মিনিংটা আসে কোথায়, আপনি যখন ওই যে এই জাতীয় বিষয়গুলো আনা, আপনি অন্য আরেকটা জিনিসকে অ্যাভয়েড করতেছেন কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। মানে আমার যে জায়গাটা আমি পয়েন্ট আনতে চাচ্ছি কি, একটা সূত্রতা আপনি প্যাটার্ন তৈরি করতে হবে। যেমন ধরেন আমার সাথে মিলে গেল এটা, লেটস সে অনলাইনে আসা, অনলাইনে যাওয়াটা, কিন্তু আমি হ্যাপেন টু বি মক্কায় না, আমি হ্যাপেন টু বি বলি নাই যে আমি স্বপ্নে আল্লাহ রসুলের বংশধর হিসেবে আমি পাইছি, মানে আল্লাহ রসুল আমাকে এতবার দেখাইছে স্বপ্নে এসেট্রা এসেট্রা এরকম, বা আমি হ্যাপেন টু বি এরকম সাহসী না, আমি হ্যাপেন টু আমি সরে যাওয়াটাকে মিলাইছি কিন্তু আরেকটা জিনিস মিলে না। ইস্যুটা হচ্ছে উনি যে কথাগুলি বলতেছে, এটা যে একটু আগে কামরুল ভাই লিখছেন এখানে, যে ওনার গাণিতিক বিষয়টা ছিল হাদিস থেকে সরে এসে ওনার ইমাম মাহাদি হিসেবে প্রকাশ করে একটা লজিক মাত্র। আমি ওনার সাথে একমত, এটা দেখলে মনে হচ্ছে যে তাই আপাত দৃষ্টিতে, কিন্তু এটা আরেকটা মিনিংও আছে। আরেকটা মিনিংটা আসে এরকম যে ওনার যে গাণিতিক বিষয়টা ছিল সেটা হচ্ছে হাদিসগুলিকে উনি বুঝাইতে গিয়ে উনি একটা ব্যাখ্যা করতেছে, মানুষকে বুঝাতে যাচ্ছে যে কি বলে রোকন মানে কি, আর কি বলে যেন আরেকটা কি যেন মাকাম মানে কি, এটা বোঝাবার জন্য উনি একটা কতগুলি সূত্র তৈরি করতেছে বা কোন লজিক তৈরি করতেছে। ওনার যে লজিক, সেই লজিকটা হচ্ছে আমাকে আর আপনাকে বুঝাবার জন্য, কিন্তু উনি নিজে ওইটা ওনার ঠিক আছে। যেমন আমি একটা জিনিস বুঝলাম, কনফিডেন্টলি জানলাম যে আল্লাহ আছে, এখন আমি আল্লাহ আছে জিনিসটা পাবলিকলি বলবো কিভাবে? আমাকে ইউজ করতে হইতেছে লজিক্যাল ফ্রেমওয়ার্ক মানুষের সাথে কমিউনিকেট করার জন্য, অথবা আমাকে ইউজ করতেছে নিউমেরিক্যাল ভ্যালু, অথবা আমাকে ইউজ করতেছে কোনো একটা আয়াত বা কোনো একটা হাদিস। যেমন উনি একটা জায়গায় আমাকে এরকম বলতেছে, যখন উনি বলতেছে ওই ভিডিওতে, আমাকে বলতে আমি ভিডিওতে দেখতেছি, উনি বলতেছে যে মেসেঞ্জার কথাটা, যে উনি রাসূল, এ কাইন্ড অফ রাসূল। দেন উনি বলতেছে রাসূল হচ্ছে যে, তারপর উনি কোরআনে আয়াত আনতেছে, কোরআনে আনতেছে মুসা আলাইহিস সালামের মায়ের সাথে কথা বলছে আল্লাহ, অ্যান্ড ওইখানে যে ওয়ার্ডটা ইউজ করছে সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের মায়ের সাথে উনি রাসূলুন করছে। দেন মরিয়ম আলাইহিস সালামকে যখন আল্লাহ কমিউনিকেট করছে, তখন ওইখানে হচ্ছে মরিয়ম আলাইহিস সালামকে রাসূল অ্যাড্রেস করছে। সো মিন করতেছে যে রাসূল শব্দটা হচ্ছে যে আল্লাহ কারোর সাথে কমিউনিকেট করে কোনো মেসেজ দিলে ওই মেসেঞ্জার, ইংরেজিতে আমরা যেটা মেসেঞ্জার বলি, দ্যাট উড বি রাসূল। কিন্তু নবী ভিন্ন, নবী আর কখনো আসবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আর কখনো আসবে না। দেন রাসূল হচ্ছে অনেকগুলি মিনিং, যেমন আল্লাহ নিজে জিবরাইল আলাইহিস সালামকে বলছে রাসূল। তো এই যে উনি লজিক দিচ্ছে, সেই লজিকগুলো হচ্ছে একটা সেন্স থেকে কথা বলে। নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে উনি মানুষের সাথে কমিউনিকেট করতেছে একটা হাদিসকে বোঝাবার জন্য, বা উনি একটা ড্রিম দেখছে, সেই ড্রিমকে উনি এক্সপ্লেইন করার জন্য উনি নিউমেরিক্যাল ভ্যালু আনতেছে, উনি লজিক আনতেছে। এরকম এটা হচ্ছে আরেকটা মিনিং। যেমন কামরুল ভাইয়ের সাথে আমি একমত যে উনি, আমি দেখছি, আমি খেয়াল করছি যে উনি হাদিস দিয়ে যখন আর কথা বলতে পারতেছে না বা হাদিসটা মিলবে না, তখন উনি গণিত আনতেছে। এখন গণিত আনতেছে, এটা হচ্ছে আমি যখন পাবলিকলি শুনতেছি আমার কাছে তাই মনে হচ্ছে, কিন্তু আমি যখন ডিপলি থিঙ্কিং করব, এর বাইরে উনি কিভাবে আমাকে বুঝাবে? যেমন ধরেন আপনি ধরেন লেটসে আপনি মাহাদি, এখন আল্লাহ আপনাকে বুঝাইছে আর আপনি 100% কনভিন্স যে ইউ আর মাহাদি, সো ইউ হ্যাভ মুভ টু মক্কা। যদি আপনি জানেন আপনি মক্কায় যাওয়ার কারণে সৌদি তলোয়ারের নিচে আপনি পড়ে আছেন, আপনি জানেন যে লুকায় আপনি থাকতে পারবেন না, নর্মাল লজিক বলে যে লুকায় আপনি কোনোদিন থাকতে পারেন না, কিন্তু উনি 1.5 থেকে 2 বছর ওনার বাংলাদেশ পুলিশ খুঁজতেছে, সৌদি পুলিশ খুঁজতেছে, বাট নোবডি ক্যাচ হিম। যেমন ধরেন মিরাজের বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এক্সপ্লেইন করতে পারে, বা মানে বেহেশত দোজখ কিভাবে এক্সপ্লেইন করতে পারে, এগুলিকে আপনাকে রূপক আনতে হয়। তো ওই রূপক কথাগুলিকে বললে এগুলি অনেকটা বিলিফের সেন্সে আসে, আর বিলিফের জন্য শর্ত হচ্ছে আপনাকে ম্যানটাকে চেক করা আর ম্যানের মেসেজটাকে চেক করা। এখন এই লোক যদি পাগল না হয়, আরমান ভাই, এই লোক যদি মানে কি বলে লুবি না হয়, এই লোক যদি ওগুলি না হয়, ABCDMNOP এরকম যদি এগুলি যদি না হয়, তাহলে হোয়াই হি শুড গো টু মক্কা, এই টাইমে কেন যাবে? মানে এরকম সময় এই যে 40 বছর ম্যাচ করে এরকম কেন ম্যাচ করে? উনি লিটারালি জন্মাইও নাই। তো এগুলি মানে একটা গ্রে এরিয়া আছে, এগুলির জন্য যেন স্কলারলি আলেম ওলামা এখানে মনোনিবেশ করা উচিত। এটা হচ্ছে মেইন জরুরি জিনিস। আমি যেটা বলতে চাচ্ছি, আমার যে আলোচনা বা আমার যে কনক্লুশন, স্কলারলি পিপল শুড বি গিভ মোর কনসেন্ট্রেশন টু হিম, হি ইজ এ পার্সন অফ ইন্টারেস্ট, হি শুড বি অ্যানালাইজড ওয়েল অ্যান্ড মানে থরলি অ্যানালাইজ করার কথা। ওনার সম্পর্কে ওনার বাড়ি গাড়ি কোথায় ছিল এভরি সিঙ্গেল ইনফরমেশন নেওয়া উচিত। ওনাকে মুসলমান যারা মানে আল্লাহ আল্লাহ মুসলমান আছে, বা যারা বেহেশতে যেতে চায়, বা যারা মাদের সাথে জুড়তে চায়, যারা হক খুঁজতেছে, এভরিবডি শুড গিভ এক্সট্রা টাইম। তারা তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি বা পলিটিক্স বা যাই বলি না কেন, পুলিশি কাজ, আর্মির কাজ, যা করি না কেন, তার বাইরে তাকে স্পেশাল একটা সময় দিয়ে চিন্তা গবেষণা করা উচিত এই লোককে। এটার মধ্যে আমার কোনো সন্দেহ নাই, এবং সেজন্য আমি আজকের ওই হাদিসটাকে বলছি এটা একটা ভাইটাল হাদিস, এটা একটা মানে দিক নির্দেশনামূলক হাদিস। কোনো কারণে এই হাদিসটা আমি জীবনেও শুনি না, এই হাদিস আমি শুনছি প্রথম কামরুল ভাইয়ের কাছ থেকে। ওনার কাছ থেকে আমি আরেকটা হাদিস শুনছি যেটা আমার কাছে খুব আমাকে ব্রিলিয়ান্টলি হেল্প করছে অ্যানালাইসিস করার জন্য, রিসার্চ করার জন্য। সেই হাদিসটা ছিল মাহাদির একটা বাইয়া হবে যে বাইয়াতে কারো ঘুম ভাঙবে না। ওই হাদিসটা একটা ব্রিলিয়ান্ট একটা হাদিস। ওই হাদিসটা থাকার কারণে 3টা যে বাইয়ার ঘটনা, এগুলি সেন্স তৈরি করা যায়, অনেক কিছু গবেষণা করলে পাওয়া যায়। আসলে
আর কেউ যদি আল্লাহর পথে স্টেপ দেয়, এক পা দেয়, আল্লাহ তো বলছে না যে আল্লাহ কি যেন যে 1 হাত আসে, 1 বিঘা গেলে 1 হাত আসে, হেঁটে গেলে দৌড়ে আসে, ওই হাদিসটা আছে যে ওই হাদিসটা আমার ধারণা কাজ করবে তখন। কেউ যদি অনেস্টলি আল্লাহর দিকে দেখে আল্লাহর জন্য এটা নিয়ে চিন্তা গবেষণা করে, হি মাইট গেট দ্য ট্রুথ আর কি, এরকম আমার মনে হয়। এখানে আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে যেমন আপনি ওই যে এক সময়ের হাদিসটা বর্ণনা করার সময় আপনি বলতেছিলেন যে গ্রুপ অফ স্কলারলি পিপল ওখানে আশ্রয় নিচ্ছিল, তারপরে তারা দাবি করছিল ইমাম মাহদী আছে, তাদেরকে হত্যা করা হয়। এই জিনিসটা এই যে 40 বছরের প্রায় সময় আগের যে ঘটনাটা, এটা উইকিপিডিয়া কিংবা অন্যান্য সোর্স বা সাধারণ মানুষ যেখান থেকে খুঁজে জিনিসটা জানবে, প্রায় অনেকগুলো সোর্সেই দেখবেন যে জিনিসটাকে উপস্থাপন করা হচ্ছে এইভাবে যে এক গ্রুপ অফ ভণ্ড লোক কিংবা এই ধরনের টেররিস্ট হাইজ্যাক করা হচ্ছে, তারা হচ্ছে ওইখানকার যারা ছিল বা ওই সময় অবস্থান করছিল বা করছিল তাদেরকে তারা মারছে। তারপরে ওইখানে যে ইমাম মাহদী দাবি করছে, আমি এটাকে বুঝতেছিলাম, সে যখন ওই কিছুদিন ফাইট হওয়ার পরে সেখানে অস্ত্র আসছে, তখন মানুষের রিয়েলাইজেশন আসছে ভণ্ড মাহদী বা কিছু। তারপরে ওখানে আরো এই জিনিসটা আছে যে পাকিস্তানি মিলিটারির সাহায্যে সৌদি গভর্নমেন্ট তাদেরকে ক্যাপচার করে এবং মানে চেষ্টা করে। তো ওই মানে গণনাগুলো আছে সেনাবাহিনী পাকিস্তানের, কিন্তু আমি যে বর্ণনাগুলোতে পাইছি ওখানে ফ্রেঞ্চ সেনাবাহিনী কিংবা ওদের কথা ওখানে উচ্চ আছে। ওখানে লেখা আছে যে পাকিস্তানিদের সাহায্যে সৌদি গভর্নমেন্ট এটা করছে, মানুষকে 40 বছর আগের এই ঘটনা সম্পর্কে মিসলিড করা হচ্ছে। তো আমি এটা মানে ধারণা করতেছি যে এই 40 বছর পরে এখন যদি ইমাম মাহদী সেটা যেই হোক না কেন ওনার আবির্ভাব ঘটলে এই মিডিয়া যদি থাকে এই সময়, তাহলে এই মিডিয়া সাধারণ মানুষকে ওনার উপস্থিতি সম্পর্কে মিসলিড করবে বা জানতে দিবে না, বা এগুলো তো চলবে। এটা 40 বছর আগের ওই ঘটনার বর্তমান যে প্রুফ পাওয়া যায় বা বর্ণনা পাওয়া যায় সেটা ধারণা করা যায় এটা এবারও হবে। সত্য। গাজওয়াতুল হিন্দ সংক্রান্ত যে সমস্ত হাদিস আছে আমার একটি জারি করা হয়নি এই ব্যাপারে। তো ওই গাজওয়াতুল হিন্দের একটা হাদিস আমি শুনতেছিলাম লেকচারে, যে বলতেছে যে সেই সময় যখন মুসলিমরা জয়লাভ করবে তখন মানে ওই অঞ্চলের মুশরিক যে শাসকরা ছিল বা ক্ষমতায় ওই সময় যারা ছিল তাদেরকে বন্দি করে ইমাম মাহদীর কাছে নিয়ে আসবে। এই জিনিসটাও আমি শিওর নাই। আমি ওই হাদিসটা পড়ছি রিসেন্টলি, এটা বলছে আমাদের মুফতি কাজী ইব্রাহিম, উনি বলছিলেন যে যারা বায়দা নিবে ওদের মধ্যে মাহাদি থাকবে বা মাহাদির নেতৃত্বে এটা করবে, এরকম বলতেছিলেন উনি রিসেন্ট একটা বক্তৃতায়, যেটা আমি রিসেন্টলি শুনছি। কিন্তু অ্যাকচুয়ালি আমি যতগুলো জঙ্গে হিন্দের হাদিস পড়ছি কোনোটাতে আমি ইমাম মাহাদির ডাইরেক্ট এখানে কানেকশন দেখি নাই। কিন্তু আমার যেটা সেন্স আসছে, আল্লাহ ভালো জানে, আমি এটা জাস্ট আমার পার্সোনাল রিয়েলাইজেশন, ইমাম মাহাদি আসার পরে জঙ্গে হিন্দ হবে, আর ইমাম মাহাদির নেতৃত্বেই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে যারা যুদ্ধ করবে মুসলিম বাহিনী হয়ে, তারা হচ্ছে ইমাম মাহাদির নেতৃত্বেই করবে, মানে তারা সামহাও ওইটার নেতৃত্ব। আর আমার পার্সোনালি আমি এটাই দেখতেছি, বিকল্প আমি কিছু দেখতেছি না। যেমন ধরেন আপনি যদি একটু তাকান বাংলাদেশের দিকে, দেখা যাচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ লিটারালি ব্যানিশ হয়ে আছে। করোনার কাল সময় থেকে আওয়ামী লীগ আর নাই বাংলাদেশে, বিএনপি নাই হয়ে গেছে আরও আগ থেকে, জামাত ইসলামী নাই হয়ে গেছে 2014 সালের আগে পরে থেকে, তাবলিগ ধ্বংস হয়ে গেছে 2017 সালের পর থেকে, হেফাজত ধ্বংস হয়ে গেছে মানে 2000 কত সাল থেকে, মানে যেই সময় থেকে, কামি মাদ্রাসা যে ইউনিটি সেটা ধ্বংস হয়ে গেছে। সো দ্যার ইজ নাথিং অর্গানাইজড। এটা একটা সাইন শো করে যে মানুষ যখন কোনো এইসব যে ম্যানমেড যেসব সংগঠন ছিল, হেফাজত যেমন ম্যানমেড সংগঠন, আওয়ামী লীগ ম্যানমেড সংগঠন, মুসলিমদের সংগঠন, বিএনপি মুসলিমদের একটা ম্যানমেড সংগঠন, জামাত ইসলামী সেইম, এইসব ম্যানমেড সংগঠনগুলো আপনি সব কি হচ্ছে মানে অ্যাজ ইফ লাইক ধ্বংস হয়ে গেছে বা অ্যাজ ইফ লাইক তারা গুটাই গেছে, অ্যাজ ইফ লাইক তাদের কোনো অ্যাক্টিভিটি নাই, তারা মানে লাইক নো ওয়ান হয়ে গেছে আর কি, তাদের কোনো আর লাইমলাইটে কিছু নাই। তো এইটা একটা সেন্স তৈরি করে যে এই মানুষরা আলটিমেটলি এই যে বিচ্ছিন্ন গ্রুপে, মানে যারা একসময় গ্রুপবদ্ধ ছিল, তাদের একজন আমির ছিল, ইমামত ছিল, এখন ওগুলি ওইসব শত শত এইসব ইমামতগুলি আস্তে আস্তে কোণঠাসা হয়ে যাচ্ছে বা বিলীন হয়ে যাচ্ছে। এবং এটা একটা লিড করবে যেটা গাজওয়াতুল হিন্দের জন্য একটা আলটিমেটলি একটা সিঙ্গেল লিডারশিপ বা সিঙ্গেল ইমামতের দিকে শো করতেছে। আল্লাহ ভালো জানে, আমি এটাকে রেফার করার জন্য আমি যেটাকে বেস ধরতেছি সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে ওই হাদিসটা, যে হাদিসে উনি বলছে যে আউস এবং খাজরাজরা বছরের পর বছর যুদ্ধ করছে, শত শত বছর। অ্যান্ড যখন মোহাম্মদ ইসলাম আসার সময় হয়েছে, ওরা তখন হচ্ছে যে কি হচ্ছে, যুদ্ধ করে ওরা ক্লান্ত শ্রান্ত, ওদের কোনো লিডার নাই এবং ওরা লিডারহীন অবস্থায়, ওরা লাইক এক ধরনের কি বলে মানে
লাইক রাখালহীন এক ধরনের বালকের রাখালহীন পশুর মতো হয়েছে বা ভেড়ার পালের মতো হয়েছিল। তখন হচ্ছে মোহাম্মদ ইসলামের এই দাওয়াটা কাজ করছে এবং মোহাম্মদ ইসলামের কাছে ওরা বাইরে আসছে ওভার দ্য পিরিয়ড অফ 1 বছর 1.5 বছর 2 বছর, যেটাই আমরা ধরি কোনটা থেকে ধরবো আর কি, তার উপর নির্ভর করে। সো এই 1.5-2 বছরের মধ্যে ওরা কিন্তু বাইয়া দিয়ে একটা সংগঠিত শক্তি হয়েছে একজন নতুন লিডারের আন্ডারে। এখনও ঠিক হবে বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, আপনি তিউনিশিয়ান বলেন, আলজেরিয়া বলেন, ইজিপ্ট বলেন, সিরিয়া বলেন, দেখবেন যে সব জায়গায় নেতৃত্বগুলো এরকম খাপছাড়া হয়েই তারা সংকুচিত হয়ে গেছে। মিনিং হচ্ছে আমার এটা হচ্ছে আল্লাহ ভালো জানে, আমার সেন্স বলতেছে দ্যাটস দ্য লিডিং, যে আমরা খুব শীঘ্রই একটা ওয়ান সিঙ্গেল উম্মাতে পরিণত হয়ে যাবে। আমরা আর এইসব এই ধরনের যে করোনাকালীনের সময়ের জন্য বলেন, WHO ডিকটেশনের কারণে বলেন, যে এখন আর বাংলাদেশ সরকার নামেও কিছু নাই। WHO যেটা ডিকটেশন করে সেটা হচ্ছে মোর পাওয়ারফুল দেন বাংলাদেশ সরকারের ডিকটেশন, বা ডোনাল্ড ট্রাম্পের ডিকটেশন থেকে WHO ডিকটেশন হচ্ছে অনেক পাওয়ারফুল। WHO ডিকটেশন হচ্ছে ওই যে জনসন নাকি বলে জানো, ব্রিটিশ প্রাইম মিনিস্টারের নাম বরিস জনসন, তার থেকে পাওয়ারফুল। তো যখন বলা হচ্ছে সেকেন্ড লকডাউন দিতে, সেকেন্ড লকডাউনই আসে, থার্ড লকডাউন বলে থার্ড লকডাউনই আসবে। দ্যাট মিনস একটা গ্লোবাল গভর্নেন্সটা চলে আসছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার চলে আসছে। যদি নিউ ওয়ার্ল্ড অর্ডার যদি শয়তান থেকে আসবে, দ্যাট ডেফিনেটলি দ্যার উইল বি অপোজিশন মুসলিমদের কাছ থেকে কিছু একটা রাখবে, এবং সেটা হচ্ছে মুসলিমদের ইউনাইটেড একটা ফোর্সই হবে। এটা আল্লাহ ভালো জানে, এটা হচ্ছে আমার সাধারণ অ্যানালাইসিসের সাধারণ সেন্স তৈরি করতেছে আর কি এরকম।